কারো মনে আছে নাকি কত শ্লোক হয়েছিল স্বর্গসেমী অষ্টকমের লাস্ট ক্লাসে? 1 নম্বর না 2 নম্বর? কি হবে? হরে কৃষ্ণ প্রভু। আজকে তো 4 থেকে শুরু হবে। স্বর্গসেমী অষ্টকমের শ্লোক আমরা পাঠ করি প্রতিদিন, তার কথা বলছি। ক্লাসের শুরুতে স্বর্গস্বামী অষ্টকমের শ্লোক হয় সেটা বলছি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আজকে তৃতীয় নাম্বারটা হবে, গতবারে দ্বিতীয়টা হয়েছিল। ঠিক আছে। শ্রী গৌরাঙ্গ গুণানুবর্ণন বিধো শ্রদ্ধা সমৃদ্ধান্বিত পাপোত্তাপনিকৃন্তন তনুভৃতা গোবিন্দ গানামৃত আনন্দম বুদ্ধিবর্ধনৈক নিপুণ কৈবল্য নিস্তারক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। শ্রী গৌরাঙ্গ গুণবর্ণনে যাদের একান্ত আগ্রহ, যারা শ্রীকৃষ্ণ গুণ গানামৃত সেচনে জীবের পাপ তাপ শান্তি করেন, যারা আনন্দ জলধি বর্ধনে সুনিপুণ ও যারা মোক্ষ প্রাপ্তি থেকে রক্ষা করেন, আমি বারবার সেই শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস ও শ্রীজীব গোস্বামী পাদগণের বন্দনা করি। জয় সর্বগোস্বামী অষ্টকম কি জয়। হরে কৃষ্ণ। আমরা লাস্ট ক্লাসে উপদেশামৃত থেকে 1 2 3 শ্লোক আলোচনা করেছিলাম। আজকে 4 নম্বর শ্লোক থেকে হবে। 1 2 এবং 3 নম্বর শ্লোকে ভক্তি ভক্তিযোগের যে প্রথম স্তর অর্থাৎ শ্রদ্ধা, সেই শ্রদ্ধা স্তরের বিষয় রয়েছে। 4 নম্বর থেকে আহ ভজন ক্রিয়া, এই সব 4 নম্বর 5 নম্বর হচ্ছে সাধু সঙ্গ, 4 5 6। আর 7 নম্বর শ্লোক হচ্ছে 4 5 6 সাধু সঙ্গ, 7 নম্বর শ্লোক হচ্ছে অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা রুচি। এরকম ছিল আমাদের শ্লোকের বিভাজন। তো অর্থাৎ আমরা শ্রদ্ধার বিষয়টা আলোচনা করছি, অর্থাৎ প্রাথমিক বিষয় যেটা, হম একদম প্রাথমিক বিষয়। এরপর হচ্ছে সাধু সঙ্গ। তো যদিও কারো মনে হতে পারে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শ্লোকটা প্রাথমিক বলা হচ্ছে, অথচ কিন্তু দেখা যাচ্ছে 1 নম্বর শ্লোকটা, 2 নম্বর শ্লোক, 3 নম্বর শ্লোক এগুলো খুবই টাফ। 6 বেগ, 6 দোষ এবং 6 গুণ অর্জন করা, তো এগুলো তো সহজ নয় যা আমরা দেখলাম। 6 প্রকার বেগ, বাচবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিভাবেগ, উদর উপস্থ বেগ, এই বেগগুলো কন্ট্রোল শ্রদ্ধা স্তরে কি করে হতে পারে? শ্রদ্ধা স্তরে এই বেগগুলো কন্ট্রোল কিভাবে হবে? কারো মনে হতে পারে শ্রদ্ধা স্তরে 6টা দোষ যেটা বলা হলো, অত্যাহার প্রয়াসাশ্চ প্রজল্প নিয়ম আগ্রহ জনসংঘর্ষ লৌলঞ্চ, তো এই 6টা
দোষ, শ্রদ্ধা স্তরে কি করে এই 6 দোষ থেকে মুক্ত হতে পারে মানুষ। তারপরে 6টা গুণ, হুম, উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তত্তর্ক, প্রবর্তন, কি করে অর্জন করবে। আসলে এগুলো শ্রদ্ধার স্তরেরই বিষয়। রূপ গোস্বামী পাদ যেগুলো দিয়েছেন, তো সেইগুলো সেভাবেই দিয়েছেন। কেন না, যদিও মনে হতে পারে, হ্যাঁ, যেমন দেখবেন, উম, আমরা উদাহরণটা দিয়েছিলাম আগের দিন, আগের ক্লাসে একটা কোনো কাজে প্রশ্নের উত্তরে। আপনি যদি বৃন্দাবন যাবেন বলেন, তাহলে আপনাকে প্রথমে হাওড়া স্টেশনে আসতে হবে। তো হাওড়া স্টেশনে আসার পরে আপনি বৃন্দাবনের যাওয়ার ট্রেনে উঠবেন, ট্রেন ধরবেন। তো হাওড়া স্টেশন অব্দি আসতে গেলে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। বাসে আসতে পারেন, লোকাল ট্রেনে আসতে পারেন, 4 চাকায় আসতে পারেন। তো এটাও তো একটা শ্রমসাধ্য ব্যাপার এবং সময়ের ব্যাপার। তাহলে বাড়ি থেকে হাওড়া স্টেশন অব্দি আসতে গেলে আপনাকে কিছু সময় দিতে হবে, শ্রম দিতে হবে, প্রস্তুতি নিতে হবে। তারপরে আপনি হাওড়া স্টেশনে এসে বৃন্দাবনগামী ট্রেনে উঠবেন, ঠিক আছে। কিন্তু এই যে প্রাথমিক যাত্রাটা আপনার বাড়ি থেকে হাওড়া স্টেশন অব্দি, এই প্রাথমিক যাত্রাটা তো আপনাকে করতেই হবে। তো রূপ গোস্বামী পাদ 1, 2, 3-এ শ্রদ্ধা, 1, 2, 3-এ যে তিনি বিধানগুলো দিয়েছেন, 6 বেগ, 6 দোষ, 6 গুণ, এগুলোকে শ্রদ্ধার স্তরে কি করে ফেলা হচ্ছে। কারণ এই শ্রদ্ধা স্তর, সত্যি কথা বলতে, 1, 2, 3 এই স্তরে আসতে গেলেও একজন ভক্তকে হরিনাম করতে হবে, ভজন ক্রিয়া করতে হবে। মানে প্রকৃত যে ভজন ক্রিয়া, সেটা শুরু হবে কিন্তু 7 নম্বর শ্লোক থেকে। 7 নম্বর শ্লোক থেকে শুরু হবে ভজন ক্রিয়া। তার আগেই 4, 5, 6 হচ্ছে সাধু সঙ্গ। 4, 5, 6-এ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ কিভাবে করতে হয়, কি বিষয়ে সাবধান সচেতন থাকতে হয়, সেই ব্যাপারে বলা হয়েছে। তো এই 4, 5, 6 যদি কেউ আয়ত্ত করতে চায়, কেউ অনুসরণ করতে চায়, তাহলেও তাকে হরিনাম করতে হবে, নাহলে সে বুঝতেই পারবে না, সে নিজেকে ধরে রাখতেই পারবে না। আপনি বলুন না, এই 6 বেগ দমন করা ভক্ত ছাড়া, যারা শুদ্ধ ভক্ত তারা ছাড়া কারো পক্ষে সম্ভব? সাধারণ একটা পাবলিক, সে হয়তো খুব সংযমী ব্যক্তি, জাগতিক ভাবে সে হয়তো খুব সংযমী, আধ্যাত্মিক পরিচর্যা কিছু করে না। তো সেরকমও তো অনেক মানুষ আছে যারা খুব সংযমশীল, খুব শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করেন, সাত্বিক আহার করেন, পরিমিত কথা বলেন, আছে এরকম। তো সেই রকম ব্যক্তি থাকতে পারে, তাদের পক্ষে 6টা বেগ দমন করা, 6টা দোষ থেকে মুক্ত হওয়া, 6 প্রকার গুণ যা বলা হলো সেগুলো অর্জন করা, এবং আবার আজ থেকে শুরু হবে 4, 5, 6 সাধু সঙ্গ করা, এটা তাদের পক্ষে সম্ভব? তাদের পক্ষে সম্ভব না। এই 1, 2, 3, 4, 5, 6, যদিও এটা শ্রদ্ধা সাধু সঙ্গ, এখনো ভজন ক্রিয়া হয়নি। তো ভজন ক্রিয়ার আগের এই 6টা শ্লোক আয়ত্ত করার করতে গেলেও একজন ব্যক্তিকে ভক্ত হতে হবে। মানে তাকে অলরেডি কিছু ভজন ক্রিয়া করতে হবে, তাকে ইতিমধ্যে কিছু হরিনাম করতে হবে, ভক্তি যোগ অনুশীলন করতে হবে, তবে সে 1, 2, 3, 4, 5, 6 আয়ত্ত করতে পারবে। তারপরে 7 নম্বর শ্লোকে যে ভজন ক্রিয়াটার কথা বলা হয়েছে, সেই ভজন ক্রিয়া স্তরে সে পৌঁছাতে পারবে। মানে ওটা হচ্ছে রিয়েল ভজন ক্রিয়া, প্রকৃত ভজন ক্রিয়াটা ওখান থেকে শুরু হচ্ছে, 7 নম্বর শ্লোক থেকে। তার আগে এই 1 থেকে 6 আয়ত্ত করার জন্য আমাদেরকে কিছু করতে হবে। সেইটাকে ভজন ক্রিয়ার স্তরে ফেলা হচ্ছে না, সেটাকে শুধুমাত্র অভ্যাস স্তরে ফেলা হচ্ছে। অভ্যাস, কিছু অভ্যাস করতে হচ্ছে, ভক্তিযোগ বলুন, হরিনাম বলুন, এগুলো অভ্যাস করার মাধ্যমে আমরা সেই ভজন ক্রিয়ার স্তরে যেতে পারবো, যেখানে যেতে গেলে শ্রদ্ধা লাগবে, সাধু সঙ্গ লাগবে, যেগুলো 1, 2, 3-এ বলা হয়েছে এবং 4, 5, 6-এ
সাধু সঙ্গের বিষয়টা বলা হবে। তো আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। কারণ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন হরিনামের কথা, ভক্তিযোগের কথা বলেছেন, হরিনামের কথা বলেছেন, ভক্তিযোগের কথা বলেছেন, তো ইত্যাদি বলেছেন। তাহলে সেখানে যে হরিনামটা করা হচ্ছে, ভক্তিযোগটা করা হচ্ছে, সেটা কি ভজন ক্রিয়া নয়? না, সেটা প্রকৃত ভজন ক্রিয়া ওটা নয়। ওটা ভজন ক্রিয়া স্তর হচ্ছে 7 নম্বর। সেই ভজন ক্রিয়া স্তরে যাওয়ার জন্য কিছু সাধন ভজন, সাধনা চার্ট বলতে পারে, ভক্তিযোগ অনুশীলন অভ্যাস। যেমন হাওড়া প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আবার একটা প্ল্যাটফর্মে আপনাকে যেতে হচ্ছে। আপনার বাড়ির কাছাকাছি যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে আপনাকে ট্রেনে উঠতে হচ্ছে। সেই ট্রেনেই যাচ্ছেন, হয়তো হাওড়া অবধি যাচ্ছেন, হাওড়া থেকে আবার সেই ট্রেনেই উঠবেন আপনি। এটা বুঝতে হবে। যেমন কেউ যদি গান শিখতে চায়, প্রথমে তাকে সারেগামাপা শেখানো হয়। তো সারেগামাপা সে বিভিন্ন ভাবে, সাগারেগা, সারেগা, রেমা গামা, রেগামা, ইত্যাদি ইত্যাদি, নানা রকম সারেগামার নানা রকম কারুকার্য তাকে করতে হয়। তো করার পরে কেন করে সেগুলো কে বলতে পারবে? কে বলতে পারবে বলুন তো দেখি, যে আহ, এই সারেগামা গান কেন করে, সারেগামা গুলো কেন কেন শেখে যারা গান শেখে? শ্যামানন্দ প্রভু। প্রণাম বাবু। যাতে করে সে গানটা করবার আগে নিজের গলাটাকে ঠিক মতো রেডি করে ফেলতে পারে, গলাটা সাধতে পারে, তার জন্য। গলা সাধার জন্য। তাহলে ধরুন সারেগামা করে সে তার গলাকে আহ পরিষ্কার করে নিল, গলা ঠিক করে নিল। তারপরে গলা ঠিক করে নেওয়ার পরে সে যেটা গাইবে, সেখানে তো আর সারেগামাপা গাওয়া উচিত নয়, সেখানে তো আর তাহলে কি সারেগামা। করে সারেগামা? তাহলে তা তো সে সারেগামাই করছে, তারপর সারেগামা দিয়ে শুরু করলো, করে সে হয়তো গান তুলতে শিখলো, সে হয়তো কোনো গান করছে, তো সে গানটা করছে মানে সারেগামাই তো করছে সে। তাহলে একই এটা জিনিসই করছে, নতুন কিছু নয়। ওই সারেগামা গুলোকেই কারুকার্য করছে নানা রকম ভাবে। তো সে প্রথমে তো সেটাই করছিল, এটা সারেগামা আরো পাধা ভালো করে। নিধা পামায় গারেসা, তারপরে আর কিছু আছে, সারেগা রেগামা গামাপা মাপাধা পাধা নিধা নিসা, নানা রকম ভাবে সারেগামার কারুকার্য। তো ওই গানেতে তো সেই সারেগামার কারুকার্য দিয়েই চলছে গানটা। তা নতুন আর কি করছে? তার মানে প্রথমে যদি এটা না করে তাহলে পরে ওটা আর করতে আর পারবে না। হ্যাঁ, অভিমানী রাধা মাতাজি গান করেন বোধহয় নাকি? মানে সুর সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভের জন্য, মানে ঠিক আছে, সুরের যে সুর প্রত্যেকটা স্বরের সম্বন্ধে, সঙ্গে। হ্যাঁ সুর সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করলো, সব ঠিক আছে। তারপর সে তো শুধু সুর নিয়েই চর্চা করতে পারে। সে আবার কেন সারেগামা পাই হারমোনিয়াম ধরে সে তো সারেগামা পা গুলো কি বাজাবে আবার? বলছে সুর করছে, তা আসলে বাজাচ্ছে তো সারেগামা পা। এটাই আমার বক্তব্য। তার মানে কেউ যখন ছোটবেলা থেকে গান শিখছে সে কিন্তু গান করার জন্যই গান শিখছে। গান করছে মানে গান করার জন্যই গান করছে, এটা হচ্ছে বিষয়। অন্য কিছু নতুন কিছু করার জন্য নয়। সেরকম আমরা আহ, সত্যি কথা বলতে আমরা হরিনাম করছি, ভক্তি করছি, আরো ভালো ভক্তি করার জন্যই করছি এগুলো। ভক্তি করছি করছি মানে অন্য কিছু করার জন্য না। হরিনাম করছি, ভক্তি করছি, এগুলো সব হরিনাম করছি আরো ভালো হরিনাম করার জন্য, ভক্তি করছি আরো ভালো ভক্তি করার জন্য। তো তার মানে আমরা এখন 6 বেগ আমাদের দমন হয়নি, 6 দোষ থেকে আমরা কেউ মুক্ত হতে পারিনি, 6 সৎসঙ্গ, 6 গুণ অর্জন করতে পারিনি। তাহলে আমরা 7 নম্বর শ্লোকে কি করে যাব? তাহলে 7 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে সেটা বলা হবে ভজন ক্রিয়া। ঠিক আছে, 4 5 6 বলা হবে সাধু সঙ্গ কিভাবে করতে হয়।
ভক্ত সঙ্গ করতে গেলে কিভাবে সাবধানে থাকতে হয়, কোন ভক্তের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, ভক্তদের সঙ্গে কিভাবে আদান প্রদান করতে হয়, দেওয়া নেওয়া করতে হয়, হ্যাঁ, কোন ভক্তকে কি চোখে দেখতে হয়, ইন ডিটেলস রূপ গোস্বামী পাদ বলেছেন। তো এইগুলো হবার পরে 7 নম্বরে হরিনাম মানে ভজন ক্রিয়া শুরু হচ্ছে। তাহলে এখন হরিনাম কি বন্ধ করে দেবো, মানে হরিনাম করব না? আগে 1 থেকে 6 অর্জন করব। 1 থেকে 6 আয়ত্ত করতে গেলে, অর্জন করতে গেলেও আমাদেরকে হরিনাম করতে হবে। সেই হরিনামটা প্রকৃত ভজন ক্রিয়া নয়। ওই ভজন ক্রিয়ায় যাওয়ার জন্য এই হরিনামের অভ্যাস করা হচ্ছে, যাতে করে আমাদের মধ্যে 1 2 3 4 5 6 আয়ত্ত হয়। হ্যাঁ, সেরকম গান শেখা, সারেগামা করা হচ্ছে, আরো ভবিষ্যতে আরো সারেগামাটাকে আরো ভালোভাবে করার জন্য, মানে যেগুলো সুরের সৃষ্টি করবে, নানা রকম সুর তুলতে পারবে। এটা হচ্ছে বিষয়। তা আমরা তাহলে এখন 4 নম্বর শ্লোকে যাব। 4 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভক্ত সঙ্গে 6 প্রকার আদান প্রদান। হম ভক্ত সঙ্গে 6 প্রকার আদান প্রদান কিভাবে হবে? চার নম্বর শ্লোক, দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জম অক্ষাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব সর্ববিধং প্রীতিলক্ষণম। ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান, তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ, নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা, ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো, ভক্ত সঙ্গে প্রীতি বিনিময়ের এই 6টি প্রধান লক্ষণ। তাহলে ভক্ত সঙ্গে কিভাবে প্রীতি বিনিময় করতে হয়, কিভাবে আদান প্রদান করতে হয়, না এই 6 ধরনের আদান প্রদান ভক্ত সঙ্গে করার বিধান দেয়া হয়েছে। প্রথম কি, না ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করা, এবং তিনিও যদি কিছু দেয় প্রীতিপূর্বক সেটা প্রতিগ্রহণ করা, মানে গ্রহণ করা। তাহলে দদাতি হলো, প্রতিগৃহ্ণাতি হলো। দদাতি মানে দেওয়া, দান করা, প্রতিগৃহ্ণাতি মানে নেওয়া, দেওয়া নেওয়া। এরপর নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা, মনের কথা খুলে বলা, এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুহ্য তথ্যাদি জিজ্ঞেস করা। কি বিষয়ে জিজ্ঞেস করতে হবে, না ভজন বিষয়ে, ভক্তি সম্পর্কে ভজন বিষয়ে গুহ্য তথ্যাদি জিজ্ঞাসা করা। তাহলে 2 আর 2 4। আর কি, না ভক্ত যদি কোনো প্রসাদ দেয় সেটা গ্রহণ করা, আর ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো, খাওয়া এবং খাওয়ানো, দেওয়া এবং নেওয়া, বলা এবং শোনা, এই 6টাই হচ্ছে প্রীতি বিনিময়। এবং সবগুলোই হচ্ছে ভগবত বিষয়, সবগুলোই ভগবানের বিষয়, আধ্যাত্মিক বিষয়, কোনো রাজনৈতিক বিষয় বা অন্য কোনো বিষয় নয়। এই যে আদান প্রদান গুলো সব ভক্তি সম্পর্কিত। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে ভক্তকে কিছু দান করা, ভক্তের প্রতিদান গ্রহণ করা, ভক্তের মনের কথা অন্য ভক্তকে ব্যক্ত করা, অন্য ভক্তের মনের কথা শোনা, ভক্তের দেওয়া ভগবত প্রসাদ গ্রহণ করা, ভক্তকে ভগবত প্রসাদ প্রদান করা। তো এইভাবে 6 প্রকার বিনিময় হয়। গুচ্ছম আখ্যাতি মানে মনের কথা প্রবীণ ভক্তের কাছে ব্যক্ত করা, বলা। পৃচ্ছতি মানে
তার কাছ থেকে ভক্তি তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করা। ভুঙ্কতে মানে প্রসাদ গ্রহণ করা, আর ভোজয়তে মানে প্রসাদ গ্রহণ করানো। দেখুন, প্রীতি বিনিময়ে এই প্রীতি বিনিময় করতে গিয়ে কিছু সতর্ক বাণী আছে। কি না, মায়াবাদী ও মুমুক্ষু, ফলভোগবাদী, বুভুক্ষু বা বিষয়ী ও অন্নাভিলাষী, এই তিন সম্প্রদায়ের সহিত প্রীতি সংকল্প সংস্থাপন করিলে তাহাদের সঙ্গজ দোষে ভক্তি হানি হয়। এই তিন দলকে পরামর্শ বা অন্য কোনো দ্রব্যাদি দিতে নাই। যারা মায়াবাদী ও মুমুক্ষু, মুমুক্ষু মানে যারা মুক্তিকামী, মুক্তি লাভ করতে চায়। যারা ফল ভোগবাদী, বুভুক্ষু বা বিষয়ী, আর যারা অন্যাভিলাষী, যাদের হৃদয়ে অন্য অভিলাষ আছে, মান যশ প্রতিষ্ঠা ইত্যাদি, এই তিন ধরনের ব্যক্তিদের সহিত প্রীতি সংস্থাপন করিলে তাদের সঙ্গজ দোষে ভক্তি হানি হয়। তাহলে প্রীতি বিনিময়টাও করতে হবে সাবধানে। এই তিন দলকে কোনো পরামর্শ দেওয়ার দরকার নেই, তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া চলবে না। তাদেরকে কোনো দ্রব্যও দিতে নেই, তাদের কাছ থেকে কোনো দ্রব্য নিতেও নেই। তাহলে আমরা বড় বড় অনুষ্ঠানে বিষয় ব্যক্তিদের কাছ থেকে ডোনেশন নিচ্ছি, দ্রব্য তো নিচ্ছি, কিন্তু নিতে নেই বলা হয়েছে। তা আসছি আমরা ওগুলোতে। আর কি শাস্ত্রীয় প্রমাণ, আপন ভজন কথা না কহিব যথা তথা। এই দেখুন, এদিকে বলা হলো যে ভক্তের কাছে মনের কথা খুলে বলা, কিন্তু বুঝতে হবে সেটা কার কাছে? সিনিয়র ভক্তের কাছে, সবার কাছে নয়। সিনিয়র প্রবীণ ভক্তের কাছে, গুহ্যম আখ্যাতি শব্দের অর্থ বলা হলো প্রবীণ ভক্তের কাছে, প্রবীণ ভক্তের কাছে নিজের মনের কথা খুলে বলা। খুব সাবধান, অবশ্যই খুলে বলবেন, কিন্তু সেই রকম যিনি আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী, যিনি আপনার সহিত আপনার ভালো চান সবসময়, হিতাকাঙ্ক্ষী, সেই ধরনের ব্যক্তিদের কাছে আপনার মনের কথা খুলে বলতে পারেন, তাতে কোনো রিস্ক নেই। কিন্তু যে কোনো ব্যক্তির কাছে, যে কোনো ভক্তের কাছে মনের কথা খুলে বলতে যান, অসুবিধা আছে, তারা হেয় করবে, সেই সুযোগ নেবে। সেই জন্য খুব সাবধান। আর বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন। তাহলে দেখুন, একটু আগে বলা হলো ভক্ত প্রদত্ত প্রসাদ গ্রহণ করা। সেই ভক্ত হয়তো এইমাত্র ভক্তি জীবনে এসছে, চরণাশ্রয় হয়নি, সবকিছু আচার আচরণ ঠিকভাবে পালন করেনি। তা আপনি যদি তার কাছ থেকে অন্ন সেবা নিয়ে নেন, প্রসাদ নিয়ে নেন, তাহলে মন মলিন হয়ে যেতে পারে, মহাপ্রভু বলেছেন। তাহলে খেতেও হবে আপনাকে, প্রসাদও খেতে হবে সাবধানতার সঙ্গে, বিষয় যারা নয় সেরকম ব্যক্তির কাছে। মলিন মন হইলে কভু না কৃষ্ণের স্মরণ, বিষয়ের অন্ন হয় রাজস্ব নিমন্ত্রণ, দাতা ভোক্তা দুহার মলিন হয় মন। রাজস্বিক নিমন্ত্রণ, দাতা ভোক্তা দুজনেরই মলিন হয়ে যায় মন। তার মানে রূপ গোস্বামীপাদ 6 প্রকার প্রীতি বিনিময় দিয়েছেন, ঠিক আছে, কিন্তু বহুপাদ সেখানে কিছু সতর্ক বাণীও দিচ্ছেন, মানুষ যেন এগুলোকে ভুল না বোঝে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নিমন্ত্রণ 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও মানসিক। বিশুদ্ধ বৈষ্ণবের নিমন্ত্রণ সাত্ত্বিক, পুণ্যবান বিষয় বৈষ্ণবের নিমন্ত্রণ সাত্ত্বিক, বিষয়ী পুণ্যবান ব্যক্তির অন্ন
রাজসিক এবং পাপিষ্টের অন্ন তামসিক। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে অবৈষ্ণব বা প্রাকৃত সহজিয়ারা বিষয়ী, তাদের নিবেদিত অন্ন গ্রহণ করলে অন্তর কলুষিত হয় এবং তার ফলে নিষ্ঠাবান ভক্তরাও তাদের মতো স্বভাব লাভ করে। কত কত সূক্ষ্ম ব্যাপার! যার তার হাতে প্রসাদ খেলে সেই রকম স্বভাব তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। বিষয়ের হাতে খেলে তাদের মতো বিষয় বাসনা আসবে। অবৈষ্ণব ও বৈষ্ণব নামধারী প্রকৃত সহজিয়াদের সঙ্গে বিন্দুমাত্র সঙ্গ করা উচিত নয়। তাদের সঙ্গ করলে অপ্রাকৃত কৃষ্ণ ভক্তি জড় ইন্দ্রিয় তর্পণে পরিণত হয় এবং ভক্তের হৃদয়ে ভোগ বাসনার উদয় হয়, সে কলুষিত হয়। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত বিষয় যথাযথভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে পারে না। স্বজাতীয় স্বজাতীয় আশ্রয়ে আশ্রয়ে স্নিগ্ধ ব্যক্তিগণের সহিত প্রীতি বর্ধিত হইলে জীবের সেই বিষয়ে উন্নতি হয়। বিজাতীয় লোকের সহিত আদান প্রদান, রহস্য নিবেদন ও শ্রবণ, ভজন ও ভোজ্য প্রদান রূপ অনুষ্ঠান পরিহার্য। বিজাতীয় লোক যারা সেই মানসিকতা নয়, তাদের সঙ্গে আদান প্রদান, রহস্য নিবেদন করা যাবে না, কিছু শ্রবণ, তাদের সঙ্গে ভজন কীর্তন সব খুব রিস্ক আছে। প্রভুপাদ নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করুন ভক্তদের সঙ্গে প্রীতি বিনয়ের ক্ষেত্রে আমরা কি কি বাধার সম্মুখীন হই। এই মত মহাপ্রভু রহেন নীলাচলে, ভক্তগণ সঙ্গে সদা প্রেম বিহলে। বর্ষান্তরে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন। তা সবার সঙ্গে আইলো কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তেহ নাহি কহে আন। মহাভাগবত তেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। কৌতুকে তেহ যদি পাশক খেলয়, হরে কৃষ্ণ কৃষ্ণ করি পাশক চালায়। রঘুনাথ দাসের তেহ হয় জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তেহ হইল বুড়া। গৌর দেশ হয় যত বৈষ্ণবের গণ, সবার ওই উচ্ছিষ্ট তেহ করিল ভোজন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাঁই যায়। কাহা না পায় তবে রহে লুকাইয়া, কাহা না পায় তবে রহে লুকাইয়া, ভোজন করিলে পাত্র ফেলাইয়া যায়। তার ঠাঁই শেষ পাত্র লয়েন মাঘিয়া, কাহা না পায় তবে রহে লুকাইয়া, ভোজন করিলে পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাটি খায়। মানে ভোজন লীলা হচ্ছে মহাপ্রভুর সঙ্গে ভক্তদের। চৈতন্য চৈতামৃত মধ্য লীলা থেকে।
শুদ্ধ ভক্ত যারা মহাপ্রভু অনুগামী, তার সঙ্গে মহাপ্রভু এরকম প্রসাদের লীলা করতেন। শুদ্ধ বৈষ্ণবের ঘরে যায় ভেটে লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। ভুঁই মালি জাতি বৈষ্ণব ঝড়ু তার নাম, আম্র ফল লইয়া তেহ গেলা তার স্থান। আম্র ভেট দিয়া তার চরণ বন্দিলা, তার পত্নী রে তবে নমস্কার কইলা। পত্নী সহিত তেহ আছে বসিয়া, বহু সম্মান কইলা কালিদাসে রে দেখিয়া। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার সনে, ঝরু ঠাকুর কহে তার মধু বচনে। আমি নিচ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিমু আমি তোমারও সেবন। আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। কালিদাস কহে ঠাকুর কৃপা করো মোরে, তোমারও দর্শনে আইনু মুই পতিত পামরে। পবিত্র হইলে মুই পাইলু দর্শন, কৃতার্থ হইল মোর সফল জীবন। তো এইভাবে একটা লীলা এখানে বর্ণনা করা রয়েছে, যে কিভাবে মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে, এই ঝরু ঠাকুর সবার উচ্ছিষ্ট খেতে, তো তাকে মহাপ্রভু উচ্ছিষ্ট দিলেন। তাহলে চতুর্থ শ্লোকে আদান প্রদান, এটা ভোজনের কিছু আদান প্রদানের কথা এখানে বলা হলো। তাৎপর্যে পৌপাত কি বলছেন আমরা দেখবো। তো ভক্ত সঙ্গে ভক্তকে কিছু দান করা, এই দানের বিষয়ে দানের বিষয়ে তিন ধরনের আছে। যারা কোথায় দান করবেন আপনি, আমরা গীতায় দেখেছি সাত্বিক দান, তামস রাজসিক দান, তামসিক দান, ঠিক আছে। তো অবশ্যই আমাদেরকে সাত্বিক দান করতে হবে। দান কিরকম ভাবে হয়, না যারা জুনিয়র জুনিয়র ভক্ত বা নবীন ভক্ত যারা, তারা প্রবীণ ভক্তদেরকে কি দান করবে, প্রবীণ ভক্তদেরকে বিভিন্নভাবে সেবা করবে, এটা এক প্রকার সেবা দান। প্রবীণ ভক্তকে তার সন্তুষ্টি বিধানের জন্য তার নির্দেশ পালন করবে, এইটা এক প্রকারের শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন হচ্ছে, এটা এক প্রকার দান। তিনি যেটা বলছেন তার নির্দেশটা পালন করছেন এবং তার সেবা করছেন। প্রবীণ ভক্তকে আহ, কোনোভাবে তার শারীরিক সুরক্ষার জন্য কিছু দান করা, প্রবীণ ভক্তকে অর্থ দান করা, অন্ন দান করা, বস্ত্র দান করা, পাদুকা দান করা, এইগুলো প্রবীণ ভক্তকে এই সমস্ত বিষয়ে দান করা যায়। বিনিময়ে প্রবীণ ভক্ত কি করবেন, নবীন ভক্তকে কি দান করবেন, বিনিময়ে প্রবীণ ভক্ত নবীন ভক্তকে কৃষ্ণ নাম দান করবেন, কৃষ্ণ প্রসাদ দান করবেন, কৃষ্ণ শিক্ষা দান করবেন। প্রবীণ ভক্তদের কাছে এই তিনটে মূল্যবান জিনিস রয়েছে। এই জগতে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে তিনটে: কৃষ্ণ নাম দান মানে হরিনাম দান, প্রসাদ দান, আর কৃষ্ণ শিক্ষা দান। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, আর করো কৃষ্ণ শিক্ষা, ওটাই এখানে আছে। বলো কৃষ্ণ মানে হরিনাম দান করতে হবে, করা হবে।
ভালো কৃষ্ণ ভজ কৃষ্ণ। ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ ভজনা, প্রসাদ দান। প্রসাদ দানটা কৃষ্ণ ভজনের মধ্যে পড়ে, অন্যকে প্রসাদ দান করা। হরিনাম উচ্চস্বরে করা, নগর সংকীর্তন করা, এর ফলে অন্যরা হরিনাম পাবে। এবং প্রবীণ ভক্ত কীর্তনের মাধ্যমে, হরিনামের মাধ্যমে কনিষ্ঠ বা নবীন ভক্তদেরকে হরিনাম দিয়ে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে হরিনামের কৃপা প্রদান করবেন নিজে হরিনাম করার মাধ্যমে। তো এইভাবে হরিনাম দান হলো। কৃষ্ণ শিক্ষা প্রদান করবেন যারা তার অনুগত্যে আছে, আনুগত্যে রয়েছে, তাহলে কৃষ্ণ শিক্ষা দান করা হলো। আর প্রসাদ দান, তাদেরকে কিছু প্রসাদও খাওয়াতে হবে। তারপর যে প্রভুপাদ বলছেন যে আমরা বড় বড় প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, অনেক ডোনার আছে, তারা টাকা পয়সা দান করে যায়, তারা যদিও বিষয়ী, ঠিক আছে, যদিও তারা বিষয়ী, এই যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, কিন্তু প্রভুপাদ তাৎপর্যে যে বললেন অনুষ্ঠান আদি তিনি করেন, অনেক প্রোগ্রাম করেন, সেখানে তো বিষয় ব্যক্তিরা অনেক টাকা ঢালছে, ডোনেশন করছে। তো প্রীতি বিনিময়ে এটা করতে হচ্ছে। কেন? না, যদিও সে বিষয় ব্যক্তি, বিষয় টাকা নেওয়া হচ্ছে, তাও বিষয়ের হাতে তো অন্ন খাওয়া হচ্ছে না, বিষয়ের হাতে রান্না করা অন্ন খেলে সেখানে ক্ষতি হতে পারে। তো সেই জন্য সেই অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ করা হয়, আমন্ত্রণ করে তাদেরকে বিভিন্নভাবে প্রসাদ দান করা হয়, ভক্তির শিক্ষা দান করা হয়। তো এইভাবে দানের প্রতিদানটা দেওয়া হয় তাদেরকে, তাদের অর্থটাকে ভগবানের সেবায় লাগানো হয়, অর্থাৎ এইভাবে দান নেওয়া হয়। আর বিনিময়ে তাদেরকে খুব সুন্দর সুন্দর প্রসাদ খাওয়ানো হয়, সুন্দর থাকার ব্যবস্থা করা হয়, ইত্যাদি ইত্যাদি ভাবে প্রপাত বলছেন এই সংঘে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করা হয়েছে। এইভাবে এইভাবে হরে কৃষ্ণ মেলার আয়োজন করা হয়। কখনো কখনো আমরা হরে কৃষ্ণ মেলার আয়োজন করি, বিভিন্ন পত্র পত্রিকা দান করি, যেগুলো মানুষ গ্রহণ করছে। হরে কৃষ্ণ মেলার আয়োজন করে আজীবন সভ্য এবং কৃষ্ণানুরাগীদের প্রসাদ গ্রহণ করার জন্য আপ্যায়িত করি। আমাদের এই সভ্যেরা সমাজের সর্বোচ্চ স্তর থেকে আসা সত্ত্বেও সংঘ প্রদত্ত সামান্য প্রসাদ তারা গ্রহণ করেন। কখনো কখনো ঘনিষ্ঠভাবে তারা তারা ভগবত সেবা প্রণালী সম্বন্ধে প্রশ্ন করেন, আমরা উত্তর দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি। এইভাবে বিশ্বময় সংঘের প্রসার এবং ভগবত বাণীর প্রচার সাফল্যভাবে এগিয়ে চলেছে। তার ফলে বিদ্বান সমাজ এই কৃষ্ণ ভাবনামৃতের আগ্রহী গুণগ্রাহী হয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে সংঘের সভ্যের মধ্যে এই 6 রকম প্রীতি বিনিময়ের মাধ্যমে সংঘের জীবন পুষ্ট হচ্ছে। তো এইভাবে দান করা হয়। যদি আপনি কোনো প্রোগ্রামে যাচ্ছেন, কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো বাড়িতে ভক্ত আপনাকে নিমন্ত্রণ করেছে, কোনো ভক্ত আপনাকে নিমন্ত্রণ করেছে, সে অনুষ্ঠানে গেছেন আপনি, তাই নিমন্ত্রণ করেছে মানে আপনাকে প্রসাদ পাবে, তাহলে সে আপনাকে প্রসাদ দান করলো বা খাওয়ালো, ভোজয়তে মানে ভুংতে, আপনাকে খাওয়ালো প্রসাদ, আপনি প্রসাদ গ্রহণ করলেন ভুংতে, তাহলে এবার আপনাকে ভোজয়তে করতে হবে, আপনাকেও প্রসাদ খাওয়াতে হবে। যদি আপনি প্রসাদ খেলেন কিন্তু প্রসাদ কাউকে খাওয়াচ্ছেন না কোনোদিন, আপনি কোনো প্রোগ্রাম করে তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছেন না, তাহলে আপনি কিন্তু 6 প্রকার প্রীতি বিনিময়ের মধ্যে একটা প্রীতি বিনিময় আপনি উল্লঙ্ঘন করলেন। এর ফলে আপনার ভক্তি বা ভক্ত সঙ্গ পরিপূর্ণতা লাভ করবে না, ভক্ত সঙ্গ অসম্পূর্ণ থাকবে। ভক্ত সঙ্গ মাধ্যমে আমাদেরকে এই দেখতে হবে আমি এই 6 প্রকার আদান প্রদান করছি কিনা। তাহলে আপনি কি করে খাওয়াবেন? আপনি প্রসাদ নিমন্ত্রণ পেয়েছেন, গ্রহণ করছেন, আপনি কি করে খাবেন? না আপনি ফল নিয়ে যান, আপনি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান, যা আপনার সামর্থ্য রয়েছে কিছু নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি তার প্রোগ্রাম শুধু নয়, যে কোনো
তার প্রোগ্রাম শুধু নয়, যে কোনো প্রোগ্রাম, ঠিক আছে। তো সেই প্রোগ্রামে আপনি গেলেন, গিয়ে সেখানে আপনি কিছু উপঢৌকন বলা হয়, এগুলো বৈদিক যুগ থেকে হয়ে আসছে। আমাদের ইসকনে আস্তে আস্তে ভক্তরা ভাবছে বোধহয় চারিদিকে অনেক প্রোগ্রাম, যেতে হচ্ছে বারবার, ও কিছু না নিয়ে গেলেও হবে, আমাদের কিছু নিয়ে যেতে হয় না। না, এগুলো কিন্তু নয়, এগুলো আমরা বানিয়েছি, এগুলো ভক্তরা তৈরি করেছে। অন্নপ্রাশন হলে কিছু নিয়ে যাবে না, জন্মদিন হলে কিছু উপঢৌকন নিয়ে যাবে না। কেন, এটা কেন হবে? আমরা বিয়ে বাড়ি যাবো, ভক্ত বাড়ি, ভক্তদের বিয়ে বাড়ি যাব, ভক্তদের অন্নপ্রাশনে যাব, ভক্তদের জন্মদিনে যাব, আমরা গিফট নিয়ে যাব না কেন? অবশ্যই নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। না যদি নিয়ে যাব, তাহলে আমি 6 প্রকার প্রীতি বিনিময় করছি না। আর 6 প্রকার প্রীতি বিনিময় যদি না করব, তাহলে আমি সেখানে ঋণী হয়ে যাব, সেখানে আমার কিছু আধ্যাত্মিক লস হবে, পারমার্থিক আহ পারমার্থিক ক্ষয় হবে, ক্ষতি হবে। এই জন্য আমার দিক থেকে যেগুলো আহ করার আছে, অর্থাৎ খাওয়ানো, দান করা, এবং কিছু মনের কথা বলা বা জিজ্ঞাসা করা, হুম, এই প্রীতি বিনিময়ের আমার পক্ষ থেকে যেটা করণীয় সেটা আমাকে করতে হবে। এবার উল্টো পক্ষ থেকে যদি সেটা রিটার্ন আসে, তাহলে আসুক। আর যদি রিটার্ন না আসে, তাহলে অসুবিধা নেই। কিন্তু আমার দিক থেকে আমি প্রীতি বিনিময়টা বজায় রেখেছি। 6 প্রকার প্রীতি বিনিময় কি না, খাওয়ানো, এবং প্রসাদ তারা ব্যবস্থা করলে সেখানে খাওয়া, কিছু মনের কথা, কিছু পারমার্থিক কথা জিজ্ঞেস করা, বা নিজের কিছু পারমার্থিক কথাও ব্যক্ত করা। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আহ, কি কি বলা হলো, পারমার্থিক ব্যক্ত করা, দান করা, আহ, প্রসাদ গ্রহণ করা আর দান করা। তো দানের বিষয়টা বলতে বলতে আমি রয়ে গেলাম যে সিনিয়রদেরকে এইভাবে দান করা হয়। আর সিনিয়ররা জুনিয়রদেরকে কিভাবে দান করবে? কৃষ্ণ শিক্ষা দান করবে, কৃষ্ণ নাম দান করবে, এবং আহ কৃষ্ণ প্রসাদ দান করবে। তারাও কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করবে কিছু। এটা গেল। এবার যারা সমসাময়িক ভক্ত, তাদের সঙ্গে কিভাবে আদান প্রদান হবে? সমসাময়িক ভক্ত, তাদের সঙ্গে বন্ধুর মতো আদান প্রদান হবে, প্রীতি বিনিময়টা তাদের সঙ্গে তো হবেই। তাহলে জুনিয়রদের সঙ্গে কিভাবে প্রীতি বিনিময়, সেটা বলা হলো, সিনিয়র জুনিয়র বলা হলো। এবার যারা সমসাময়িক ভক্ত, তাদের সঙ্গে কিভাবে প্রীতি বিনিময় হবে? না, তাদের সঙ্গে তখন সিনিয়রদের কাছে যেমন কিছু প্রশ্ন করতে হয় নিজের সম্পর্কে, কিভাবে আমি ভক্তিতে আরো উন্নতি হব, এটা সমস্যা হচ্ছে, কি করে হবে, ঠিক হবে, এইরকম প্রশ্ন। আর উত্তরে তারাও উত্তর দেবে। তাহলে তাহলে গুহ্যমাখ্যাতি পৃচ্ছাতি হয়ে গেল। যারা আপনার সমসাময়িক ভক্ত, তার সঙ্গে কিভাবে আদান প্রদান করবেন? সমসাময়িক ভক্ত মানে সেক্ষেত্রে আপনি তা তার সঙ্গে তার বাড়িতে সে কিভাবে সেবা করছে, সেই সেবার কথা কিছু জিজ্ঞেস করতে পারেন। তার ফলে কি হবে? আপনারও নিজের ভগবানের সেবার প্রতি একটা নিষ্ঠা আসবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে আহ শ্লোকটা যেন কি, মচ্চিত্ত মৎগত প্রাণা বোধয়ন্তস্ত পরস্পরম পথয়ন্তস্ত মা মৃত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তরা একসঙ্গে সমবেত হলে তারা কি করবে না, আমার কথা বলে একে অপরের সন্তোষ লাভ করবে। তো যেমন আমরা দেখি আহ মাধবেন্দ্র পুরী যখন আহ গোপীনাথে গেলেন, রেমুনায়, গোপীনাথ মন্দিরে যখন গিয়ে উঠলেন, তারপর মাধবেন্দ্র পুরী কি করলেন, রেমুনার গোপীনাথের মন্দিরের পূজারীর সঙ্গে গোপীনাথের সেবার বিষয়ে আলোচনা করছিল। ঠিক আছে, কিভাবে গোপীনাথের সেবা হয়, কি কি ভোগ লাগানো হয়, ইত্যাদি ইত্যাদি। তো এইটা হচ্ছে সম সমসাময়িক ভক্তদের সঙ্গে ভক্তির বিষয়ে, সেবার বিষয়ে বা প্রচারের বিষয়ে, হ্যাঁ, আলোচনা, একে অপরের কাছ থেকে আলোচনা করার মাধ্যমে উৎসাহ লাভ করা। তারপরে যখন জানতে পারলেন যে গোপীনাথকে আহ, 12টা না 13টা বোধহয় ক্ষীরের ভান্ডে ক্ষীর দেওয়া হয়, হুম, তখন তার মনে হলো যে আমার গোপালকেও যদি এই ক্ষীরের ভান্ড ভোগ লাগানো যেত। ঠিক আছে,
এইরকম ভাবে আলোচনা করলে ভগবানের সেবার প্রতি আপনারও নিষ্ঠা চলে আসবে, অন্য কারো সেবা সম্পর্কে জানলে, জিজ্ঞাসা করলে। তো এই সমসাময়িক ভক্তদের সঙ্গে এরকম 12টা, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তো সমসাময়িক ভক্তদের সঙ্গে এইভাবে আলোচনা করলে ভালো। তো এইভাবে দান দদাতি প্রতিগিন্নাতি সমসাময়িক ভক্তদের সঙ্গে এইভাবে গুহ্যমাখ্যাতি পিচ্ছাতি আলোচনা আদান প্রদান হবে। তার সঙ্গে দান প্রতিদানটা এইভাবে হবে, আমি তার কোনো অনুষ্ঠানে গেলাম, তাকে কিছু দান করলাম, প্রসাদ খেলাম, আবার পরবর্তীতে আমিও তাকে আমার অনুষ্ঠানে ডাকলাম। এইভাবে দদাতি প্রতিগিন্নাতি গুহ্যমাখ্যাতি পিচ্ছাতি গুহ্যম ভঙ্গতে ভোজয়তে। আর সিনিয়র জুনিয়রদের মধ্যে এইভাবে আদান প্রদান হয়। তো 6 প্রকার বিনিময় সবসময় চলতেই থাকে। প্রভুপাদ এমন সংস্থা তৈরি করেছেন যেখানে এই 6 প্রকার বিনিময় চলবে। 6 প্রকার বিনিময় যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা ভক্তের সঙ্গে প্রীতি বিনিময় আর থাকবে না। হুম। তো অনেক সময় দেখবেন, অনেক সময় হয় কি যে কোনো অনুষ্ঠানে হয়তো গেলাম, গিয়ে হয়তো কেবল প্রসাদ সেবা করে চলে এলাম, ঠিক আছে, একদম শেষ মুহূর্তে গেলাম অনুষ্ঠানে, প্রবচন টবচন সব শেষ, গেলাম প্রসাদ পেলাম চলে এলাম, তাহলে এটা ভুঙ্কতে হলো, প্রসাদ খেলাম কিন্তু ভোজে হতে হলো না, আমি খাওয়াতে কিছু পারলাম না, পরিবেশনও করলাম না, একটু সার্ভিস করলেও, কিছু মানুষকে আমি প্রসাদ পরিবেশন করলেও সেখানে আমি কিছু খাওয়ালাম, তারপরে খেলাম, তাহলে কিছুটা ব্যালেন্স হবে, ঠিক আছে। বা সে যে একটা ব্যবস্থাপনা করেছে, অনুষ্ঠানটা করতে গেলে সেখানে তো শুধু প্রসাদের আয়োজনটা হয় তা তো নয়। তাহলে আমি যদি ধরুন আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি, আমি সেখানে সমস্ত ধরনের কিন্তু গ্রহণ করছি, ঠিক আছে, হ্যাঁ, দদাতি প্রতিগিন্নাতি, প্রতিগিন্নাতি হচ্ছে আমি সেখান থেকে কিছু নিলাম, কি নিলাম না, সেখানে আহ, এত সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে, সেখানে ফ্যান লাগানো হয়েছে, ফ্যানের হাওয়া খাচ্ছি, সেখানে প্রসাদের আয়োজন করা হয়েছে, প্রসাদ খাচ্ছি, সেখানে হরিকথা, আহ, সুন্দরভাবে হরিকথা শ্রবণ কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, সেটা নিচ্ছি, সেখানে একটা সাধু সঙ্গের ব্যবস্থা করা হয়েছে, শুদ্ধ বৈষ্ণব এসেছেন, সেই বৈষ্ণবের সঙ্গ পাচ্ছি, তো কিছু আমি নিচ্ছি, ঠিক আছে, নিচ্ছি, কিন্তু বিনিময়ে আমি কি কি দিচ্ছি সেটা আমাকে চিন্তা করতে হবে। তো সেখানে আমাকে হরিনাম করতে হবে এবং নাম সংকীর্তনে যোগদান করতে হবে, হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে, এবং যেই অনুষ্ঠানে আমি নিমন্ত্রিত হয়ে এসেছি সেই অনুষ্ঠানকারী ব্যক্তি তার পরিবারের জন্য ভগবানের কাছে আমাকে প্রার্থনা করতে হবে, না হলে আমার শুধু নেওয়া হয়ে যাবে, কিছু দেওয়া হবে না, কমপক্ষে আমাকে তার জন্য প্রার্থনা করতে হবে যে প্রভু, উনি আমাদেরকে এত সুন্দর একটা ভক্ত সঙ্গের ব্যবস্থা করে দিয়েছেন, ওনার মঙ্গল করুন, ঐকান্তিক ভাবে হৃদয় থেকে সেই প্রার্থনা নিবেদন করা উচিত। তারপরে আরো তো অনেক কিছু আছে, সেখানে আমি কিছু সেবা করতে পারি, সেবার মাধ্যমে সে অনুষ্ঠানে সহযোগিতা করতে পারি, হ্যাঁ, শারীরিকভাবে, কায়িক মানসিক বাচিক বিভিন্ন ভাবে পরিবেশন করতে পারি। এইভাবে দান প্রতিদান সবসময় চলবে। আমাকে চিন্তা করতে হবে, আমাকে বিচার করতে হবে যে আমি কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে ভক্তি জীবনে ভক্তর সঙ্গে আমি শুধু নিয়ে গেলাম, নাকি আমি নিজে কিছু দিতে পারলাম। যদি আমি শুধু নিতে থাকি তাহলে আমি ঋণী হয়ে যাব, এবং কিছু না দিতে পারি তাহলে প্রীতি বিনিময়ের 6টি লক্ষণ অসম্পূর্ণ থাকবে, যার ফলে আমার ভক্তি জীবন ব্যাঘাত ঘটবে। মোহিনীর উপযমুনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুনাথ সমস্ত ভক্তবিদের স্মরণে সর্বপ্রথমে দানের কথা বলছেন, ধরুন না অনেক ভক্তরাই তো আছে, ধরুন শাড়ি টাড়ি দান করে, তার বিনিময়ে
ওনারা হয়তো নিতে চায়নি, কিন্তু সেইভাবে কিছু যদি প্রতি বিনিময়, যেটা বিনিময়ের কথা বলছেন, ওটা যদি করা যায় একটু বলেন। ওই সময় হয়তো দিলে নেবে না, অন্য সময় অন্যভাবে কিছু দিতে হবে। শাড়ি না দিলে অন্য কিছু দিতে পারেন, একটা ভালো গ্রন্থ দিতে পারেন, আলেখ্য দিতে পারেন, বা ভগবানের সেবার প্রয়োজনীয় কিছু দিতে পারেন যদি শাড়ি না ওগুলো নেয়। দেয়া দেয়া হয়, বাসনপত্র আর নালেখ্য এইসব দেয়া, গ্রন্থও দেয়া হয়। হুম। মানে ওটাতেও তাহলে তো আমাদের ঋণী হয়ে যাচ্ছে না, কিন্তু অনেকেই তো দেয় হ্যাঁ। শাড়ি। অবশ্যই আর ঋণী তো হচ্ছি। আর ওই শাড়িটা যেটা ধরুন দান করে কেউ, ওই শাড়িটা কি অন্য কাউকে দান করা যেতে পারে? সে তো করা হয়, অনেক সময় করা হয়। হ্যাঁ, অনেক শাড়ি তো দেয় না, এবার অত শাড়ি ধরুন কিছু ভক্তদের মধ্যেই দান করা হয়, ওটাতে কি হ্যাঁ, অপরাধ হয় নাকি, এটা জিজ্ঞাসা করছিলাম। শুনেছি দানের শাড়ি দান করতে নেই এরকম, কিন্তু হ্যাঁ। এই বড় বড় অনুষ্ঠান বিয়ে বাড়িতে সেই সমস্ত দানের শাড়ি সেগুলো তো আবার দিয়ে দেওয়া হয়, লোক ইয়েতে করা হয়। ওই অত শাড়ি পরবে কে, অত শাড়ি পরবে কে? হুম, ওটাই জিজ্ঞাসা করছিলাম, মানে দানের, আমাদের দান তো করে, ধরুন আমরা তো যেখানেই যাই বেশিরভাগ দান করেন সকলেই বেশিরভাগ। এবার ধরুন গুরু মহারাজ জন্য সে সেবায় না, লাগানো এখানে এখানে হয়। অ্যাকচুয়ালি প্রীতি বিনিময়টা হচ্ছে যে আপনাকে দান করছে তার সঙ্গে প্রীতি বিনিময়। হুম, আপনাকে হয়তো কেউ শাড়িটা বা কিছু দিল, সেটা আপনি অন্য কাউকে দান করলেন, সেটা আলাদা বিষয়। সেই প্রসঙ্গটা এখানে আসছে না। এখানে আসছে যে আমি যখন কোনো দান নিচ্ছি, তখন তার বিনিময়ে আমি তার জন্য কিছু দান কি করছি বা ভবিষ্যতে কি করব, কিছু চিন্তা ভাবনা করে রেখেছি, এটা। নাহলে ঋণী হয়ে যাব। ঠিক আছে? হুম, তার মানে এখানে আহ, ঋণটা যে কেবলমাত্র আহ, খাতায় কলমে হয় তা নয়, কিছু অদৃশ্য ঋণ আমাদের থেকে যাচ্ছে আদান প্রদানের মাধ্যমে, যেটা এখানে রূপ গোস্বামী পাদ শেখাচ্ছেন, যে ছয় কিছু প্রকার ধর। প্রীতি বিনিময়, বিনিময় হতেই হবে, নাহলে আমাদের ভক্তিও নষ্ট হবে, আর সোসাইটিও নষ্ট হবে। সোসাইটিটা ধরুন আছে কোনো প্রীতি বিনিময়ের মাধ্যমে। হ্যাঁ। প্রোগ্রামে গেছি, ধরুন না আমার মানে শরীরটা অসুস্থ, সেখানে হয়তো রান্নার কথা ছিল, একটু হেল্প করা ভগবানের সেবা কার্যে, হুম। পারলাম না, কিন্তু একটু ভজন কীর্তন করে আসলাম, সন্ধ্যা আরতি যেগুলো মানে ভগবানের হয়, ওটা কি, ওটাতেও ঋণী হওয়া যাবে না? হ্যাঁ, যদি ওটাতে আপনার কিছু। আপনার পক্ষে যদি ভজন কীর্তন ছাড়া আর অন্য কোনো সেবা করার সামর্থ্য না থাকে, তাহলে হুম, সে ভজন কীর্তন করুন। কিন্তু যদি ভজন কীর্তন ছাড়া আরো অনেক সেবা করার সামর্থ্য আছে, সেটা আপনি না করে হয়তো ভজন কীর্তনই করছেন, তাহলে সেটা হবে কপটতা হয়ে যাবে। হুম। হুম, হুম, ওটাই জিজ্ঞাসা করছি আর কি, এমনি ধরুন কারণ সব জায়গায় করা হয়, এবার শরীর যখন অসুস্থ থাকে তখন মানে ওইটা টানতে পারা যায়নি। এই যে নৃসিংহ চতুর্দশীও ছিল ধরুন, কিন্তু ওটাতে মানে রান্নাটা বলেছিলেন আমাকে, কিন্তু শরীরটা আমার বেশ খারাপ, ওই জন্য আমি ওটাতে পারিনি আর কি যোগদান করতে। তাহলে যে অনেক বেশি সন্ধ্যা করে, আরতি হবে। অনেক বেশি করে জপ করুন, প্রার্থনা করুন তাদের জন্য। কারণ আপনি অসুস্থ পাচ্ছেন না মানে আরো কিছু লোক আছে, তারা তো রান্না টান্না করছে, তারা সেই অবস্থাতেই উপবাস অবস্থাতেই হ্যাঁ, তারা হ্যাঁ, হ্যাঁ, করছে, হ্যাঁ, তাহলে তাদের কাছ থেকে সেই সেবাটা নেওয়া হয়ে যাচ্ছে। কারণ হ্যাঁ, আমাকেও হ্যাঁ, সেখানে আমাকে তাহলে তাদের জন্য, তাদের মঙ্গলের জন্য কিছু জব করতে হবে। হুম। হ্যাঁ, ওটাই হরিনাম খারাপ করতে লাগলো হবে। আর কি। উনি অসুস্থ ছিলেন কিন্তু উনি রান্নাটা করলেন, কিন্তু আমাদের সেখানে নিজেদেরকে খারাপ লাগছে যে আমরা ওনার সেবাটা নিচ্ছি, কিন্তু আমাদেরই উচিত ছিল ওনাকে সেবাটা করে দেয়া। হুম। সেই জন্য জিজ্ঞাসা করছি আর কি, যে যে ওটা তো তাহলে অপরাধ হয়ে যাচ্ছে, যেহেতু ভজন কীর্তন করেই যে প্রসাদ পেয়ে চলে আসলাম। অপরাধ, অপরাধ নয় এগুলো, অপরাধ নয় এগুলো, হচ্ছে ঋণী, ঋণী, এগুলোকে বলে ঋণ। ঋণী হ্যাঁ। হওয়া, হ্যাঁ। অপরাধ মানে তো সেটা আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে, কিন্তু ঋণ মানে হচ্ছে আপনার পারমার্থিক কিছু স্বীকৃতি ক্ষয় হয়ে গেল। হুম, ক্ষয় হুম, হবে, নষ্ট হয়ে। তারা নিয়ে নেবে। ঠিক আছে? হুম, যার কাছে ঋণী হচ্ছেন তার কাছে সেই পারমার্থিক স্বীকৃতিটা যাবে, ট্রান্সফার হবে আপনার কাছ থেকে, এই আর কি। তো যদি কারো সাধন বল খুব বেশি থাকে, সাধন ভজনের বল যদি খুব জোরালো থাকে, তাহলে তিনি অনেকের কাছ থেকে অনেক সেবা নিতে পারে। যেমন যারা গুরুদেব, ঠিক আছে, যারা গুরুদেব, যারা বড় বড় প্রচারক, যারা, তাদের সাধন ভজনের বল অনেক, তারা সারাদিন প্রচার করছে, সবসময় প্রচারের মধ্যে আছে, মানুষের মঙ্গলের জন্য চিন্তা করছে, এর ফলে তাদের ভজন বল অতিরিক্ত আছে। তাদের কাছ, তারা যখন কারো অনেকের অনেক দান নেয়, নিতে পারে, তাতে তাদের অতটা ঋণ হয় না। কারণ কারণ কি, তারা বাকিদের সেবাতেই ব্যস্ত, তারা অন্যদের সেবাতেই সবসময় ব্যস্ত রয়েছে। তাই তারা সবসময় দান করে যাচ্ছে, দান করে নিজের জীবনটাকেই পুরো দান করে উৎসর্গ করে দিয়েছে, দান করছে। তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না। কিন্তু সাধারণভাবে আমাদের আমাদের ক্ষেত্রে কি হবে না,
পারমার্থিক স্বীকৃতি অনেকটা লস হবে, যার ফলে ভজন বল কমে যাবে। আপনি যদি পর পর বেশ কয়েকদিন ধরে বাড়িতে 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 প্রসাদ পেতে থাকেন, কথাই বলছি, ধরুন দামোদর মাসে এগুলো হয়, পরপর যদি আপনি বাড়িতে বাড়িতে প্রসাদ পেতে থাকেন, আর যদি ভজন সাধন যদি আপনার ঘাটতি থাকে, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার আহ হৃদয় থেকে আনন্দটাই চলে যাবে, হৃদয়ে বিষণ্ণতা আসবে, হ্যাঁ, ভজনের শক্তি কমে যাবে, অলসতা আসবে, এগুলো আসবে। কেন না, তাদের আহ, আপনার স্বীকৃতিটা তাদের কাছে চলে যাচ্ছে, তাদের উন্নতি হয়ে যাবে, আপনার পারমার্থিক অবনতি হবে। তো যাই হোক, এগুলো পরীক্ষালব্ধ ভাবে প্রমাণিত, একেবারে প্রমাণিত এগুলো, এরকম নয় যে শাস্ত্রে শুধু লেখা আছে, এগুলো একদম চাক্ষুষ পরীক্ষালব্ধ ভাবে প্রমাণিত। তো সেই জন্য আদান প্রদানটা আমাকে সবসময় হিসাব করে ঠিক রাখতে হবে, যে আমি ঠিক ঠিক ভাবে প্রীতি বিনিময় করছি কিনা সবার সঙ্গে। তো এই হলো 4 নম্বর শ্লোক। এরপরে সাধু সঙ্গের বিষয়টা, এবার হচ্ছে 5 নম্বর শ্লোকে যাব। কৃষ্ণেতি যস্য গিরিতং মনসা দ্রিয়েৎ দীক্ষন্তি চেত প্রণতিভিশ্চ ভজন্তম ইসম শুশ্রূষয়া ভজন বিজ্ঞান মনোন্নমনা নিন্দাদি শূন্য হৃদিম ইপ্সিত সঙ্গ লব্ধা। যে ভগবত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন, তাকে মনে মনে আদর করা উচিত, এবং যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন, তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে প্রকৃত উন্নত, যার হৃদয় অন্যের নিন্দাদি হতে সম্পূর্ণ মুক্ত, তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। তার আগের শ্লোকে রূপ গোস্বামী পাদ বললেন ভক্তদের সঙ্গে কিভাবে প্রীতি বিনিময় করতে হয়, দান প্রতিদান আদান প্রদান করতে হয়। এবার এই শ্লোকে বলছেন কোন ভক্তকে কি চোখে দেখতে হয়, ঠিক আছে, কোন ভক্তকে কি রকম দৃষ্টিভঙ্গি নিয়ে তার সঙ্গে আচরণ করতে হবে, সেটা এখানে বলা হচ্ছে। কি বলা হলো না, যারা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন, তাকে মনে মনে আদর করা উচিত। যেমন ধরুন যারা একেবারে নবীন ভক্ত, এই শুধু হরিনামে জপে মালাটা নিয়েছে, জপ করছে, একটু গীতা পড়ে, একাদশী পালন করে, মাঝে মাঝে নামটা আসে, একেবারে নবীন ভক্ত, তাদেরকে তাদের প্রতি কিরকম আচরণ করে না, তাদেরকে মনে মনে আদর করা উচিত, যে বাহ ভালো জিনিস করছে, কোটি কোটি মানুষের মধ্যে উনি তো মালা নিয়ে জপ করছে, ভক্তি তো করছে, শুরু করেছে, এইভাবে মনে মনে আদর করা উচিত, ঠিক আছে। আহ, এমনকি বলা হচ্ছে যারা পেশাদার কীর্তনিয়া, ঠিক আছে, পালা কীর্তন করে, বিভিন্ন সুরে হরিনাম করছে, তাদেরকেও মনে মনে আদর করা উচিত। না, তাদের সঙ্গে সঙ্গ করা যাবে না, তাদের কাছে যাওয়াও যাবে না, দূর থেকেই তাদেরকে মনে মনে আদর করা উচিত। যে জায়গায় হরিনামটা তো করছে, হতে পারে বিষয় মুখ থেকে বেরোচ্ছে, সে হরিনামের খুব একটা কাজ হবে না, কার্যকরী হবে না, কিন্তু হরিনাম তো করছে, অন্য কেউ তো করছে না হরিনাম, তারা অন্তত হরিনাম করছে, এই মনে মনে এরকম এইটুকু আদর করা উচিত। এটা রূপ গোস্বামী পাদ বলছে। এরপরে যারা দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন, তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছে। এইখানে এইখানে বিগ্রহের কথা বলা হয়েছে, তার মানে ব্রাহ্মণ দীক্ষিত ভক্তের কথা বলা হয়েছে, তাৎপর্য প্রপাত বলছে তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করা উচিত। আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে উন্নত, যার হৃদয়ে কোনো নিন্দা নেই, তার সঙ্গ করা উচিত, তার তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। তাহলে 3 প্রকার ভক্তের কথা বলা হয়েছে এখানে।
প্রভুপাদ তাৎপর্য সেটা ক্লিয়ার করেছেন। প্রথম হচ্ছে কনিষ্ঠ, কনিষ্ঠ ভক্তদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে না, বলছে যে উম, কনিষ্ঠ অধিকারী হচ্ছে নবীন ভক্ত, তিনি সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভগবানের নাম কীর্তন করার চেষ্টা করেন। এই দেখুন, এনাদেরকে বলা হচ্ছে কনিষ্ঠ ভক্ত। ঠিক আছে, এই দীক্ষা, হরিনাম দীক্ষা নিয়ে ভগবানের নাম কীর্তন করছেন, তাদেরকে মনে মনে আদর করা, তাদেরকে মনে মনে আদর করা করতে হবে। যিনি ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন, তাকে কি করতে হবে না, আহ, তাকে প্রণাম নিবেদন করতে হবে ব্রাহ্মণ বা বৈষ্ণব জ্ঞানে। আর যিনি আরো শুদ্ধ স্তরে গেছেন, যার হৃদয়ে আর কোনো নিন্দা নেই, সম্পূর্ণ নিন্দা থেকে মুক্ত, আর সব সময় নিরন্তর ভগবানের ভজনায় মগ্ন, তার সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত, তার অনুগত হয়ে তার সেবা করা উচিত। তো এইভাবে তিনটে ক্যাটাগরিকে বললেন। মানে তার মানে কনিষ্ঠ স্তরটা হচ্ছে হরিনাম দীক্ষার স্তর, সহজিয়া বা পালাকীর্তনিয়া নয়। কারণ সহজিয়া বা পালাকীর্তনিয়া তারা তো আর হরিনাম দীক্ষায় আসবে না। হরিনাম দীক্ষা যারা নিয়েছে কনিষ্ঠ বলা হচ্ছে তাদেরকে, যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে তাদেরকে বলা হচ্ছে মধ্যম, আর যারা আহ, আরো শুদ্ধ স্তরে উন্নীত হয়েছেন, যাদের হৃদয় থেকে নিন্দা মুক্ত হয়েছে, তারা তারা হচ্ছে উত্তম ভক্ত। ঠিক আছে, তো যারা দীক্ষার দিকে এগোচ্ছে, হরিনাম দীক্ষার দিকে এগোচ্ছেন, তাদেরকেও মনে মনে আদর করা হয়, মানে স্নেহ করা হয়, স্নেহ বা তাদেরকে কৃপা করা হয়। এটা এটা পাবেন আপনারা, আমি আরো একটু পরে যাচ্ছি। তাৎপর্য আছে ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকে সিদ্ধান্ত গুলো রয়েছে, সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে যারা অজ্ঞ, এখন হরিনাম দীক্ষা হয়নি, এ হয়তো একটু শ্রদ্ধা আছে, ভক্তের সঙ্গে আসছে বা একটু জপমালা নিয়ে জপ করছে, এদেরকে অজ্ঞ বলা হয়, এদেরকে কৃপা করা উচিত। ঠিক আছে, এদেরকে কৃপা করতে হবে। আর যারা ভক্তি পথে এসছে, হরিনাম দীক্ষা নিয়েছে, তাদেরকে স্নেহ করার কথা বলছে কনিষ্ঠ, এই কনিষ্ঠদেরকে স্নেহ করার কথা বলা হচ্ছে। আর যারা মধ্যম স্তরের ভক্ত, ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতে বলা হচ্ছে, যদি সমস্তরে হয়। যদি যদি তিনি নিজেও ব্রাহ্মণ দীক্ষিত হন, তাহলে তিনি আরেক ব্রাহ্মণ দীক্ষিত ভক্তের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবেন, সেটা পরে বলা হচ্ছে। এই সিদ্ধান্তটা নয়, এই সিদ্ধান্তটা হচ্ছে রূপ গোস্বামীর সিদ্ধান্ত, যেটা এই 5 নম্বর শ্লোকে অনুবাদে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্তটা একটু অন্যরকম আছে। ঠিক আছে, অর্থাৎ কনিষ্ঠ ভক্তের সঙ্গে কিরকম আচরণ করব, মধ্যম ভক্তের সঙ্গে কিরকম আচরণ করব, আর উত্তম ভক্তের সঙ্গে কিরকম আচরণ করব। আবার আমার আমার নিজের থেকে আরো যারা জুনিয়র, মানে যে ভক্তিপথে প্রবেশ করেছে বা এইমাত্র হরিনাম দীক্ষায় দীক্ষিত হয়েছে, সেই জুনিয়র ভক্তদের সঙ্গে কিরকম আচরণ করব, যারা আমার সমস্তরের, তাদের সঙ্গে কিরকম আচরণ করব, আর যারা আমার থেকে অনেক উন্নত, তাদের সঙ্গে কিরকম আচরণ করব, আর যারা অজ্ঞ, এখন হরিনাম দীক্ষা হয়নি, সেই ব্যক্তিদের সঙ্গে কিরকম আচরণ করব। হলো, এই সিদ্ধান্তগুলো তাৎপর্য থেকে আমরা পাবো। তাৎপর্য রিডিং পড়তে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে
এই দেখুন, খুব সুন্দর কথা। প্রীতি বিনিময় কার সঙ্গে করব? মানে পূর্বের শ্লোকে, মানে 4 নম্বর শ্লোকে প্রীতি বিনিময়ের যে 6টি বিধির কথা বর্ণনা করা হয়েছে, সেগুলি বুদ্ধিমত্তায় ভক্তের প্রতি প্রয়োগ করতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে সেগুলো ভক্তের সঙ্গে প্রীতি বিনিময় করতে হবে এবং সতর্কতার সঙ্গে অধিকার ভেদে নির্বাচন করতে হবে। সবার সঙ্গে সব রকম প্রীতি বিনিময় চলবে না, ক্ষতি হবে। সেটা অধিকার ভেদে নির্বাচন করতে হবে। সেই জন্য শ্রীল রূপ গোস্বামী ভক্তের অধিকার নিরূপণ করে তার সঙ্গে উপযুক্ত আচরণ করার নির্দেশ দিয়েছেন 5 নম্বর শ্লোকে। এই শ্লোকে তিনি কনিষ্ঠ, মধ্যম, উত্তম এই 3 অধিকারীর সঙ্গে আচরণ বিধির কথা বলেছেন। ঠিক আছে? অনেক সময় ভক্তরা আবেগে পড়ে যায়, সবার সঙ্গে একই রকম আচরণ না, সবার সঙ্গে উচ্ছিষ্ট খেতে শুরু করে দেয়। ওর পাতা তোলার, ওর পাতা কাড়াকাড়ি, এর পাতা কাড়াকাড়ি, উচ্ছিষ্ট খেতে শুরু করে দেয়। এইগুলো খুব সাবধান। কোন ভক্তের সঙ্গে আমি কিরকম ভাবে আচরণ করব। হ্যাঁ, নিজের মধ্যে দৈন্যতা থাকবে, দৈন্যতা থাকবে। তাহলে বিচারের অধিকার তো রূপ গোস্বামী পাদ দিচ্ছেন। কেউ বলতে পারে সবাই সমান, আমার কাছে সবাই উন্নত বৈষ্ণব, এরকম অনেক আবেগের কথা অনেক সময় বলতে পারে, কিন্তু আমাদেরকে বাস্তব হতে হবে। বাস্তব ভক্তিটা হচ্ছে বাস্তবতার সঙ্গে, এটা আবেগ নয়। যে অনেকের সময় অনেক ভক্ত বলে সবাই এক, কি আছে, হ্যাঁ, আমি খারাপ সবাই ভালো। হ্যাঁ ঠিক আছে, সেটা ভালো, এইরকম ভাব রাখা ভালো, কিন্তু আমাকে আদান প্রদান যখন আমি করব, তখন আমাকে বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা ভাবনা করে করতে হবে যে যে ভক্তের সঙ্গে আদান প্রদান করছি, কোন ভক্তের সঙ্গে আমি আদান প্রদানটা করছি, কিভাবে করব। ডিজিটাল কোয়ালিফিকেশন তিনি দীক্ষিত কিনা, তিনি একই গুরুদেবের দীক্ষিত কিনা, তিনি ভারতীয় কিনা, তিনি ব্রাহ্মণ কিনা, তিনি গোস্বামী গৃহে জন্ম কিনা, তিনি বৈষ্ণব গৃহে জন্ম কিনা, তিনি দৃঢ় শ্রদ্ধাবান, তিনি সাধনায় উন্নত, তিনি তার লক্ষ্যে স্থির আছেন, তার হৃদয় সম্পূর্ণরূপে শুদ্ধ, সম্পূর্ণ শরণাগত ও ভগবত সেবায় যুক্ত, বদ্ধজীবের প্রতি করুণাপরায়ণ। এগুলো হচ্ছে অ্যানালগ কোয়ালিফিকেশন। ডিজিটাল কোয়ালিফিকেশনটা ইজ ইট অন অর অফ? ডিজিটাল কোয়ালিফিকেশনটা অফ করে রাখতে হবে, এটা এটা চলবে না। মানে ভাবা যাবে না যে আহ, তিনি দীক্ষিত কিনা, তিনি আমার গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন কিনা, তিনি ভারতীয় না বা বিদেশি, ব্রাহ্মণ কিনা, গোস্বামী গিয়ে জন্ম কিনা, বৈষ্ণব গিয়ে জন্ম কিনা, এসব কিছু দেখা যাবে না। কোনটা দেখবো এখানের মধ্যে, কোনটা কোনটা অন আর কোনটা কোনটা অফ, সেটা বলুন। এতক্ষণ যে আলোচনা হলো তার মধ্যে বলতে হবে আপনাদেরকে যে কোনটা অফ করবেন, কোনটা অন করবেন। তিনি দীক্ষিত কিনা, এটা অফ না অন। তিনি একই গুরুদেবের দীক্ষিত কিনা, এটা অন করবেন না অফ করবেন। তিনি ভারতীয় কিনা, কৃষ্ণচন্দ্র কীর্তি প্রভু, বলুন। তিনি দীক্ষিত কিনা এটা অন করা হবে। অন অন করবেন, তিনি দীক্ষিত কিনা এটা অন করবেন, তাই তো চেক করবেন। হ্যাঁ, চেক করব। আর সব বাকি তিনি যদি একই গুরুদেবের দীক্ষিত নাও হয় সেটা যায় আসে না, কেননা বিভিন্ন 4টা সম্প্রদায় রয়েছে। আচ্ছা ঠিক আছে, এই আমি, আচ্ছা আপনি একটা বলেছেন, আর দেখি দিব্যরূপ মাধব। তিনি একই গুরুদেবের দীক্ষিত হতেও পারেন কিংবা নাও পারেন। আমাদের এটা তার মানে এটা অফ করবে, এটা অফ না অন?
করবো। এটা অফ। হ্যাঁ, আচ্ছা, তিনি ভারতীয় কিনা? শ্যামানন্দ প্রভু। প্রণাম বাবু, এটা অফ করতে হবে। অফ করতে হবে। উৎসাহময়ী মাতাজি তিনি ব্রাহ্মণ কিনা? এটা on করতে হবে। হ্যাঁ, শুনতে পেলাম না। এটা এটা on করতে হবে। অন করতে হবে। হ্যাঁ, অবশ্যই দেখবো ব্রাহ্মণ দীক্ষিত কিনা, তার সঙ্গে সেরকম আচরণ করতে হবে। তাহলে দীক্ষিত, ব্রাহ্মণ দীক্ষিত, এটা কিন্তু অন থাকছে। তারক জনার্দন প্রভু তিনি গোস্বামী গৃহে জন্ম কিনা? অফ না অন, শুধু সেটা বলুন। শোনা যাচ্ছে না। শোনা গেল না। ভক্ত ভরত প্রভু গোস্বামী গৃহে জন্ম, অন না অফ? হুম। এইটা হচ্ছে হরে কৃষ্ণ প্রণাম, এইটা অফ হবে। হম। যার যে কোনো গোস্বামী গৃহে জন্ম কিনা যে কোনো জায়গায় জন্মগ্রহণ হতে যে পারে। কোনো গৃহে জন্ম। ঠিক আছে, তাহলে এগুলো ডিজিটাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে অ্যানালগ কোয়ালিফিকেশন, মানে সেগুলো কিরকম দেখি। তিনি কি দৃঢ় শ্রদ্ধাবান? তিনি কি সাধনায় উন্নত? তিনি কি তার লক্ষ্যে স্থির আছেন? তিনি তার হৃদয় কি সম্পূর্ণরূপে শুদ্ধ? সম্পূর্ণ কি তিনি গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি শরণাগত, ভগবত সেবায় যুক্ত? তিনি কি বদ্ধ জীবের প্রতি করুণা পরায়ণ? এগুলো কিছু কিছু আমাদেরকে বুঝতে হবে, সেইভাবে চলতে হবে। 3 শ্রেণীর ভক্ত: কনিষ্ঠ, মধ্যম, উত্তম। এই দেখুন, এটা আমি দেখাতে চাইছিলাম। পাঁচ নম্বর শ্লোকের এই যে শ্লোক তাৎপর্যে প্রভুপাদ এই সমস্ত শাস্ত্র থেকে খুব সুন্দর করে তুলে ধরেছেন যে কারা কনিষ্ঠ ভক্ত, কারা উত্তম মধ্যম ভক্ত, কারা উত্তম ভক্ত। ঠিক আছে, শ্রীল রূপ গোস্বামী এই উপদেশামৃতের 5 নম্বর শ্লোকে যেটা বলেছেন সেটাও তিনি এখানে তুলে ধরেছেন। আচ্ছা, এর বাইরে শ্রীমদ ভাগবত থেকে তিনি নিয়ে এসছেন কাকে কনিষ্ঠ, কাকে মধ্যম, কাকে উত্তম বলা হয়, এবং শ্রী চৈতন্য চরিতামৃতে কি বলা হয়েছে সেখান থেকেও নেওয়া হয়েছে। ঠিক আছে, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। সবার নিচে দেখুন, শ্রী উপদেশামৃত থেকে রূপ গোস্বামী এই 5 নম্বর শ্লোকে কি বলছেন? কনিষ্ঠকে যিনি হরিনাম জপ করেন, যিনি হরিনাম জপ করেন তিনি কনিষ্ঠ। তো হরিনাম দীক্ষিত হতে পারেন অথবা হরিনাম দীক্ষিত নাও হতে পারেন, দুটোই হতে পারে। হ্যালো, মানে আজকে শ্লোক অনুযায়ী মধ্যমকে যিনি দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবায় রত আছেন। দীক্ষিত হয়ে শ্রী বিগ্রহের সেবা মানে এটা ব্রাহ্মণ দীক্ষিত। উপদেশামৃত অনুযায়ী মধ্যম ভক্ত কে না? ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত। আর উপদেশামৃত অনুযায়ী উত্তম ভক্ত কে না? ভগবত ভজনে প্রকৃত উন্নত এবং যার হৃদয় অন্যের নিন্দা দিয়ে হতে সম্পূর্ণ মুক্ত, মানে যার মুখে আপনি কোনোদিন নিন্দা পাবেন না, কখনো দেখবেন কখনো কারো নিন্দা করছেন, সবকিছুতে তিনি সন্তুষ্ট এবং সংযত, নিজেকে উন্নত করতেই তিনি ব্যস্ত। এই এইরকম ভক্ত উত্তম ভক্ত, উপদেশামৃত বলছে। শ্রীমদ ভাগবত কি বলছে? ভাগবত বলছে কনিষ্ঠ ভক্ত হচ্ছে ভগবানের শ্রদ্ধা আছে কিন্তু ভক্তকে শ্রদ্ধা করতে চায় না। এগুলো তাৎপর্য আছে, এগুলো ভগবানের প্রতি শ্রদ্ধা আছে কিন্তু ভক্তদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো ঠিক জানেন। এদেরকে বলা হয় কনিষ্ঠ ভক্ত।
মধ্যম ভক্ত কি না, ভগবানের প্রেম আছে আর ভক্তদের সঙ্গে বা সাধারণ মানুষের সঙ্গে ব্যবহারও করতে জানেন। সেই ব্যবহারটা কিরকম করেন না, ভক্তে মৈত্রী, বন্ধুর মতো, অজ্ঞে কৃপা, যারা কিছু জানে না, উম, গো বেচারা বা অজ্ঞ, তাদেরকে কৃপা করেন। আর যারা বিদ্বেষী তাদেরকে এড়িয়ে চলেন, উপেক্ষা করেন। এইভাবে তিনি ভগবানকেও ভালোবাসেন আর সাধারণ মানুষদের সঙ্গে তিনি এইভাবে আদান প্রদান করেন, আচরণ করেন। যারা ভক্ত তাদের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ ভাবে আচরণ করেন। আর যারা অজ্ঞ তাদেরকে তিনি কৃপা করেন। আর যারা বিষয়ী বিদ্বেষী তাদেরকে এড়িয়ে চলেন। এরপর উত্তম ভক্ত শ্রীমদ্ ভাগবত অনুযায়ী, যিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন। শুধু ভগবানের বিগ্রহের মধ্যেই যে ভগবানকে দর্শন করে তা নয়, তিনি সাধারণ মানুষের মধ্যে ভগবানকে দর্শন করেন। তাহলে তাহলে শ্রীমদ্ ভাগবতম অনুযায়ী মধ্যম আর উত্তমের মধ্যে কি পার্থক্য না, মধ্যম স্তরে তিনি ভগবানকে ভগবান বলে দেখছেন, ভগবানের বিগ্রহ, কিন্তু ভক্তদেরকে তিনি ভগবান বলে দেখছেন না। ভক্তদের মধ্যে তিনি বিচার করছেন। কিরকম বিচার করছেন, যে ইনি হচ্ছে ভক্ত, তাই এনার সঙ্গে আমাকে মৈত্রীপূর্ণ আচরণ করতে হবে, খুব প্রীতিপূর্ণ আচরণ। আচ্ছা, ইনি একেবারে অজ্ঞ ব্যক্তি, এনাকে আমাকে কৃপা করতে হবে। আর ইনি হচ্ছে ভক্ত, মানে ভগবান বিদ্বেষী, এনাকে এড়িয়ে চলতে হবে। এই যে বিচার করছেন তিনি, সেই জন্য তিনি মধ্যম স্তরের ভক্ত। আর তিনি কখন উত্তম স্তরে যাবেন না, যখন তিনি এই বিচারও করবেন না, সবার মধ্যে তিনি ভগবানকে দর্শন করবেন আর তিনি মনে করবেন সবাই ভগবানের সেবাতে যুক্ত আছে, এটাই তিনি দেখেন, তখন তিনি হয়ে গেলেন উত্তম স্তরের ভক্ত। এইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের সিদ্ধান্ত অনুযায়ী। এবার চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত অনুযায়ী কি বলছে, কনিষ্ঠ ভক্ত কাদেরকে বলা হয়, যাদের কোমল শ্রদ্ধা, যাদের ভগবানের প্রতি ভক্তের প্রতি যাই বলুন শ্রদ্ধাটা খুব কোমল শ্রদ্ধা, যারা কনিষ্ঠ ভক্ত। আচ্ছা, মধ্যম কারা না, যারা শাস্ত্র জানে, শাস্ত্র যুক্তি নাহি জানে কিন্তু দৃঢ় শ্রদ্ধাবান এবং নিরন্তর নাম করে, এটা হচ্ছে মধ্যম। মানে শাস্ত্রের যুক্তি অত ভালো জানেন না, কিন্তু সবসময় ভগবানের নাম করেন আর শ্রদ্ধাবান, হচ্ছে মধ্যম স্তরের। আর উত্তম স্তরের ভক্ত না, শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, দৃঢ় শ্রদ্ধাবান এবং যাকে দর্শন করলে কৃষ্ণ নাম চলে আসে মুখে। সে হচ্ছে উত্তম স্তরের। ঠিক আছে, তো এইখানে একটা বিষয় বলার আছে, এই সব সিদ্ধান্ত অনুযায়ী মধ্যম স্তরের একজন ভক্ত প্রচার করতে পারে, উত্তম স্তরে চলে গেলে সে ততটা প্রচার করতে পারে না। তাহলে এখন প্রশ্ন হবে যে সন্ন্যাসীরা, গুরুবর্গ যারা আছে তারা কি করে প্রচার করছে? তারা তো সব উত্তম স্তরের ভক্ত, তারা কি করে প্রচার করছে না? তারা তাদের চেতনার দিক থেকে উত্তম স্তরের ভক্ত, কিন্তু যখন তারা প্রচার করছেন তখন তারা মধ্যম স্তরে নেমে এসে প্রচার করেন। মধ্যম স্তরে নেমে এসে প্রচার কেন মানে কি না, যখন তারা প্রচার করছেন তখন তারা দেখছেন যে কে অজ্ঞ, কে ভক্ত হয়েছে, কে উন্নত, কে বিদ্বেষী, সেইভাবে দেখে তারা তার সঙ্গে সেইভাবে ডিল করেন। তার মানে কি, বিচার করতে হচ্ছে তাকে। যদিও তিনি বিচার করতে চান না, বিচারের ঊর্ধ্বে সবাইকে সমান জ্ঞান করেন, কিন্তু প্রচার করার সময় তাকে কিন্তু একটু বিচার করতে হয়, নাহলে তিনি প্রচার করতে পারবেন না।
তিনি যদি সবার মধ্যে ভগবানকে দর্শন করেন তাহলে তিনি আর সংশোধন করবেন কি করে? তিনি সবাইকে তো আহ সম্পূর্ণ শুদ্ধ আত্মা মনে করবেন, তাহলে তিনি আর প্রচার করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না কাউকে। অর্থাৎ সেই জন্য সন্ন্যাসী গুরু বৈষ্ণবরা যখন প্রচার করেন তখন তারা নিজেদেরকে মধ্যম স্তরে নেমে এসে প্রচার করেন। তো যাই হোক, এইভাবে কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্তের এখানে কথা বলা হলো। মোহিনী রূপমাতাজি কি হলো আবার বলুন। কৃষ্ণ প্রভুর প্রণামে সমস্ত ভক্ত নিচে পড়েন। ওই যে আপনার ভগবানকে শ্রদ্ধা কিন্তু ভক্তদের শ্রদ্ধা করতে জানে না, এই বিষয়টা যদি একটু ভালো করে আরো বুঝিয়ে বলেন তাহলে একটু বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ভগবানের সেবা করছে, খুব আরতি করছে, ভোগ লাগাচ্ছে, সবকিছু করছে, কিন্তু যখন কোনো ভক্ত আসছে বাড়িতে তাকে ঠিকঠাক ভাবে সেবা করছে না, তার সঙ্গে ভালো করে কথা বলছে না, ব্যবহার করছে না, তাকে আপ্যায়ন করছে না, ঠিক আছে, বা ভক্তদের সম্পর্কে নিন্দা মন্দ সমালোচনা করছে, ভক্তদের বিচার করছে, দোষ দর্শন করছে নানা রকম ভাবে, তো এরা হচ্ছে কনিষ্ঠ। প্রভুপাদ একবার শিষ্যদেরকে নিয়ে যাচ্ছিলেন এক ভক্তের বাড়ির পাশ দিয়ে। তো চল এই আমার এই শিষ্যের বাড়িতে যাই একটু। তো প্রভুপাদ ঢুকলেন, অনেক বড় বাড়ি। তো গেটে ইয়ে আছে, কেয়ারটেকার আছে, বলছে বলো গিয়ে যে প্রভুপাদ এসছে। তখন শিষ্যকে গিয়ে সে কেয়ারটেকার বলছে গুরুজি এসছে, প্রভুপাদ এসছে। শিষ্য তখন আরতি করছিল না কি ভোগ লাগাচ্ছিল, ঠিক আছে। তখন সে কোনো উত্তর দেয়নি। কেয়ারটেকার এসে বলছে যে উনি, আমি বললাম অনেকবার করে কিন্তু উনি কোনো উত্তর দিলেন না, আরতি করছেন। তখন প্রভুপাদ একটু বিরক্ত হলেন, তো ওনার সঙ্গে যে শিষ্যগুলো ছিল তাদেরকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। বললেন এ হচ্ছে কনিষ্ঠ ভক্ত। কনিষ্ঠ ভক্ত কার সেবা করছে? ও ভগবানের সেবা করছে। ও কার সেবা করছে? কার নির্দেশে সেবা করছে? ও গুরুদেব যদি আসে তাহলে ভগবানের সেবার থেকেও গুরুদেবের সেবাটা আর বেশি গুরুত্বপূর্ণ। এগুলো প্রভুপাদকে না ডাইরেক্ট বলতে হতো। প্রভুপাদের প্রভুপাদের প্রচারটা কত কঠিন ছিল। উনি নিজে গুরুদেব, কিন্তু ওনাকে শেখাতে হতো যে তোমরা কি করে আমাকে সেবা করবে, কারণ কিছুই তো জানে না। বিদেশি শিষ্যরা বেশিরভাগ ছিল, কেউ কিছু জানে না। সব প্রভুপাদকে শেখাতে হতো যে কি করে গুরুকে সেবা করতে হয়। স্বাস্থ্যসম্মত ভাবে তাকে শেখাতে হতো। এটা নিজের মান যশ প্রতিষ্ঠার জন্য নয়, কিন্তু তাদের উন্নতির জন্য। তাদের উন্নতির জন্য প্রভুপাদকে এটা শেখাতে হতো। তো বলছে একটা ভক্ত যদি ভগবানের সেবা করছে, কোনো বৈষ্ণব এসছে, মানে তাকে সে ভগবানের সেবা বন্ধ করে তাকে আগে বৈষ্ণবকে আপ্যায়ন করতে হবে, নাহলে সেই সেবার কোনো গুরুত্বই নেই, সেই সেবা ভগবান নেবে না। তো কার সেবা করছে? আমার নির্দেশে সেবা করছে, তাহলে তো আমার সেবা তো গুরুদেবের সেবা করবে। সে গুরুদেব সাক্ষাৎ চলে এসছে, সেখানে আবার ভগবানের সেবা করছে, তাহলে ও কার সেবা করছে ও জানেই না। তা প্রভুপাদ বলছে কনিষ্ঠ ভক্ত, একবারে নিকৃষ্ট কনিষ্ঠ ভক্ত। প্রভুপাদ তাকে এই ঘোষণা করলেন। তো এরকম ভগবানের প্রতি ভক্তি আছে, আবার হয়তো গুরুদেবের প্রতিও ভক্তি আছে। ভালো, ভগবানের প্রতি ভক্তি আছে, গুরুদেবের প্রতি ভক্তি আছে, কিন্তু গুরুদেবের অন্যান্য গুরু বা শিষ্য, অন্যান্য শিষ্য মানে আমার গুরু ভাই, আমার গুরু ভাইদের প্রতি আমার আচরণ ঠিক নেই, তাদেরকে অনেক নিকৃষ্ট ভাগ মানে মনে করছি। ভগবান গুরুদেব একদম সবকিছু, তিনি মহান ঠিকই আছে, কিন্তু বাকিরা একেবারে নিকৃষ্ট। এই যে জিনিসটা, গুরু এবং ভগবানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা উত্তম স্তরের, ঠিক আছে, শ্রেষ্ঠ স্তরের শ্রদ্ধা আছে, সেটা দরকার আছে। কিন্তু তার সঙ্গে তার যারা ভক্ত, তার শিষ্য, তাদের প্রতি যদি আচরণ ঠিক না হয় তাহলে গুরুদেবও খুশি হবে না,
ভগবানও খুশি হবে না। রামানুজ আচার্যের একটা লীলার মাধ্যমে সেই শিক্ষা রামানুজ আচার্য দিয়েছে, এটা আমি অনেকবার বলেছি। রামানুজাচার্য একটা বাড়িতে তার এক শিষ্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রামানুজ আচার্য পরীক্ষা করতে চাইছিলেন, দেখি আমার শিষ্য কত কত বড় শিষ্য হয়েছে। তো রামানুজ আচার্য বললেন যে আমি ওই নিমন্ত্রণটায় যাব না আজকে, তোমরা যাও, ঠিক আছে। উম না, নিমন্ত্রণের জন্য নয়, অন্য কোনো কারণে এসেছিল, অন্য কোনো কারণে এসেছিলেন। উম, অন্য কোনো কারণে ডাকা হয়েছিল। রামানুজাচার্য বলেন আমি যাব না, তোমরা যাও। বলে কয়েকজন শিষ্যকে পাঠালেন। তো তখন আহ, আহ, সেই ঘরে আসতে তারা দরজা খুলেছে, তারা তো খুব আনন্দ, রামানুজাচার্য গুরুদেব এসছে, গুরুদেব এসছে। তারপরে তারা জিজ্ঞাসাবাদ করতে লাগলেন যে গুরুদেব কেমন আছেন, তিনি কেন আসলেন না, ইত্যাদি ইত্যাদি এইসব জিজ্ঞাসাবাদ করলেন। তখন শুনলেন যে গুরুদেব এই কারণে আসছেন না, তার শরীরটা ভালো না, অসুস্থ আছে, তাই ব্যাস, ওইটুকুই। সেই শিষ্যগুলো, তারা যে গুরুদেবের সেবক এসছেন, তাদেরকে সেবা করা উচিত, তাদেরকে বসতে দেওয়া উচিত, গুরুদেবকে যেমন ভাবে আপ্যায়ন করার কথা ছিল তার সেবকদেরকে ঠিক তেমন ভাবে আপ্যায়ন করার উচিত। কিন্তু সেসব কিচ্ছু না, শুধু গুরুদেবের কথা জিজ্ঞাসা করলো, ওই পর্যন্তই। তখন তারা চলে গেল। তখন সেই রামানুজাচার্য তাদেরকে জিজ্ঞেস করেন, কি কি বুঝলে? বলছে এই যে উনির সঙ্গে এগুলো কথা জিজ্ঞেস করলেন, আমরা এগুলো বললাম, উনি এগুলো আমাদের কাছ থেকে জানতে চাইলেন, সে ঠিক আছে। তখন রামানুজাচার্য বলছে, তোমাদেরকে বসতে বলেছিল, কিছু প্রসাদ ব্যবস্থা করেছিল? বলছে না তো, এসব তো কিছু করেনি। বলছে ওর বাড়ি আমি কোনোদিন যাব না, সামনে যে প্রোগ্রাম আছে, যে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমি ওদের বাড়ি যাব না। কেন? আমাকে আদেও ভালোবাসে না। যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার শিষ্য, আমার সেবকদেরকে একই পরিমাণে ভালোবাসতো, কারণ আমাকেই ভালোবাসে না। তো এইরকম আর কি, অনেকে গুরুদেবের পিছন পিছন ঘোরে, হ্যাঁ, গুরুদেবের পিছন পিছন ঘুরবে, কিন্তু ভক্তদের সঙ্গে ব্যবহার ঠিক নেই, ভক্তদেরকে ঠিক ঠিকভাবে তাদের সঙ্গে আচরণ করতে জানে না, খাটো চোখে দেখে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের সেবা ভগবান গ্রহণ করেন না, গুরুদেব গ্রহণ করেন না। কনিষ্ঠ স্তরে থাকলে সেই সেবা ভগবান গুরুদেব অতটা গ্রহণ করেন না, কমপক্ষে মধ্যম স্তরে আসতেই হবে। প্রপাত সেটা বলেছেন এই তাৎপর্যে, 5 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রপাত বলেছেন কনিষ্ঠ স্তরে কারো থাকা উচিত নয়, কমপক্ষে কনিষ্ঠ স্তর থেকে মধ্যম স্তরে অবশ্যই আসা উচিত। হরে কৃষ্ণ। এরপরে হচ্ছে 6 নম্বর শ্লোক। দৃষ্টই স্বভাব জনিতই জনিতৈর্ব পুষশ্চ দোষৈ ন প্রাকৃতত্বমিহ ভক্ত জনস্য পশ্যেত গঙ্গাম ভসাং ন খলু বুদ্বুদ ফেন পঙ্কই ব্রহ্মদ্রবোত্তমোপগচ্ছতি নিরধর্মই। একজন শুদ্ধ ভক্ত, যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন, অর্থাৎ শুদ্ধ ভগবত চেতনা লাভ করেছেন, তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এইরূপ ভক্তকেও প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নীচ কুলদ্ভূত, কুৎসিত, বিকলাঙ্গ, রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়। এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলো থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কলুষিত হয় না। এটা ঠিক গঙ্গা জলের মতো। গঙ্গা জল যেমন কখনো কখনো বুদবুদ, ফেনা বা কাদা পাঁকের দ্বারা ঘোলা হয়ে যায়, কিন্তু তা বলে গঙ্গার জল অপবিত্র হয়ে যায় না। এবং যারা পারমার্থিক জীবন উন্নত, তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করেই পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকেন। এটা এটা শুদ্ধ ভক্তের, মানে উত্তম স্তরের ভক্তের সম্পর্কে রূপ গোস্বামীপাদ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। তো 4 নম্বর শ্লোকে তিনি বললেন 6 প্রকারের আদান প্রদান করতেই হবে। এবার 5 নম্বর শ্লোকে বললেন কনিষ্ঠ, মধ্যম, উত্তম 3 ধরনের ভক্তদের সঙ্গে কিভাবে আদান প্রদান করতে হবে, তাদেরকে কি কি দৃষ্টিতে দেখতে হবে।
এবার 6 নম্বর শ্লোকে বলছেন উত্তম স্তরের ভক্ত যারা, যারা উত্তম স্তরের ভক্ত, তাদেরকে কি দৃষ্টিতে দেখতে হবে, তাদের সঙ্গে কিরকম আচরণ করতে হবে, এটা 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে। হুম, এখানে কি বলা হচ্ছে, আগের শ্লোকের একটা অংশ, কনিষ্ঠ স্তরে কারো থাকা উচিত নয়, সাধনায় উন্নতিকামী ভক্তকে কনিষ্ঠ থেকে মধ্যম অধিকারী হতে চেষ্টা করা উচিত, প্রভুপাদ বলেছেন। ভক্তের নিজ অধিকার বিচার করে চলা উচিত, আত্মজ্ঞান লাভ না করা পর্যন্ত মহাভাগবতের আচরণ অনুকরণ করা উচিত নয়, কারণ উত্তম অধিকারীর অনুকরণ করার ফলে সাধারণ ভক্তের পতন হতে পারে। মহাভাগবত শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ ও সেবা একান্ত বাঞ্ছনীয়। পরমার্থ মাত্রই সতর্কতার সঙ্গে একমাত্র উত্তম অধিকারীকে গুরুরূপে বরণ করবেন। এই যে মহাভাগবতের লক্ষণ, তাৎপর্যে প্রভুপাদ বলেছেন, রূপ গোস্বামীপাদ 6 নম্বর শ্লোকে কি বললেন না, মহাভাগবত যারা শুদ্ধ ভক্ত, তাদের প্রতি কি কি বিষয়ে সচেতন থাকা উচিত। তো সেই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ এগুলো বলেছেন, মহাভাগবতের লক্ষণ বলেছেন কি না, তিনি নিরবিচ্ছিন্ন ভাবে ভগবত সেবায় যুক্ত থাকবেন, তিনি জড়গুণ থেকে মুক্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত, সবের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেন, তার দর্শনে মুখে কৃষ্ণ নাম আসে, কৃষ্ণ নাম প্রচারে বিভিন্ন উপায় উদ্ভাবন করেন, বিশ্বময় পতিতদের উদ্ধারের ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন মহাভাগবত। তো এই ধরনের ব্যক্তিদের যদি শরীরে কোনো ত্রুটি থাকে, এই ধরনের ভাগবতে যদি শরীরে কোনো ত্রুটি থাকে, শরীর হয়তো বিকলাঙ্গ, অসুস্থ বা দেখতে কুৎসিত, হ্যাঁ, বা কোনো খারাপ শরীরে কোনো একটা অঙ্গের কোনো হয়তো খারাপ অভ্যাস আছে, ঠিক আছে, তো তাদের সেইগুলোর প্রতি কখনো খারাপ দৃষ্টি দেখা উচিত নয়। শুদ্ধ বৈষ্ণবের দৈহিক ত্রুটি বিচার করা এক মহা অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপরাধকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্ত হস্তি সুন্দর সাজানো ফুলের বাগানে ঢুকে সর্বনাশ ঘটাতে পারে, সেরকম বৈষ্ণব অপরাধের ফলে একজনের পারমার্থিক বিনাশ প্রাপ্ত হতে পারে। ভক্তকে উপহাস করা উচিত নয়। অতএব যে মানুষ কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করেন, তিনি যদি ঘটনাক্রমে অথবা হঠাৎ অধঃপতিত হন, তবুও তিনি অপ্রাকৃত স্তরে আছেন বলেই মনে করা উচিত। এর দ্বারা অভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে আকস্মিক পতন হওয়ার জন্য ভক্তকে উপহাস করা উচিত নয়। মানে বিষয়টা হচ্ছে, আপনাকে কারো দোষ দর্শন করা যাবে না, কার পতন হলো, কার ভক্তিটা এখন ভালো, কার ভক্তিটা খারাপ, কোনো কিছু না, কেবল নিজের আধ্যাত্মিক উন্নতির বিষয়ে মনোনিবেশ করতে হবে, নাহলে বৈষ্ণব অপরাধ হবে। বিশেষ করে উত্তম ভক্ত যারা, উত্তম ভক্তদের আচরণ অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা ভাবি আরে আরে আমাদেরকে এরকম শেখানো হয়েছে, অথচ এই প্রভু বা এই মাতাজি, ইনি তো অনেক সিনিয়র বৈষ্ণব, অনেক সিনিয়র ভক্ত, তাহলে ইনি এরকম করছেন কেন, না ওগুলো আপনি বুঝতে পারবেন, তো এর বিচার করা যাবে না। কার সঙ্গে ভগবানের কতটা স্বাভাবিক আদান প্রদান, স্বাভাবিক সম্পর্ক রয়েছে,
সেই অনুযায়ী কে কি আচরণ করছে সেটা দূর থেকে বিচার না করাই ভালো। যদি তিনি ভুলও করে থাকেন, সেই জন্য এই শ্লোকের তাৎপর্য অপিচেত সুদূরাচারো, এই শ্লোকের প্রয়োগ করেছেন প্রভুপাদ, গীতা থেকে তুলে ধরেছেন, নবম অধ্যায় থেকে। অপিচেত সুদূরাচারো, হঠাৎ কোনো ভক্তকে কোনো গঠিত অপরাধ কর্মে দেখা গেলেও তাকে সাধু বলেই জানতে হবে, কারণ তিনি সাধারণ ব্যক্তি নন। বরং তাকে সাধু বলেই মান্য করা উচিত। তাছাড়া মন্তব্য শব্দটি আরো বেশি জোরালো। এই শ্লোকের বিধান না মেনে যদি আকস্মিক ভাবে পতিত ভক্তকে উপহাস করা হয়, তাহলে তা ভগবানের আজ্ঞার অবহেলা করা হবে। ভগবত ভক্তের একমাত্র যোগ্যতা হচ্ছে অহৈতুকী অপ্রতিহত ভাবে ভগবত সেবায় নিযুক্ত থাকা। এ হচ্ছে 6 নম্বর শ্লোকের বিষয়। মহাভাগবতের বা শুদ্ধ ভক্তের প্রতি সাবধান থাকা, আচরণ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর শ্লোকে আহ কিছু বিচারের কথা বলেছেন শ্রীরূপ গোস্বামীপাদ। মানে ভক্ত সঙ্গ, যেহেতু আমরা গোষ্ঠানন্দী, হরিনাম করে, একাদশী পালন করে, প্রসাদ খেয়ে, আমরা এই 6 বেগ থেকে আস্তে আস্তে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। 6 দোষ ধীরে ধীরে দমন করার চেষ্টা করতে পারি, এবং 6 প্রকারের যে গুণ আছে সেগুলো অর্জন করতে পারি ধীরে ধীরে। কিন্তু ভক্ত সঙ্গ করতে গিয়ে অনেক সময় অপরাধ হয়ে যায়, ছোট বড় অপরাধ হয়ে যায়। ভক্তকে অন্য দৃষ্টিতে আমরা অনেক সময় দর্শন করে ফেলি। হয়তো সরাসরি কিছু বলছি না, কিন্তু তাদেরকে হয়তো খাটো চোখে দেখছি, যে এরা অতটা উন্নত ভক্ত নয়, ইত্যাদি ইত্যাদি। তার প্রতি অপরাধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সাবধানে থাকতে হবে, আমাকে সাবধানে মিশতে হবে সবার সঙ্গে, কিন্তু কারো দোষ নিয়ে সেটাই মাথার মধ্যে যদি ঘুরতে থাকে, তাহলে মুশকিল আছে। কারণ বিচার করার অধিকারও তো দেওয়া হয়েছে, বিচারও করে চলতে হবে অধিকার ভেদে। বিচারটা করতে গিয়ে যেন তাদের সেই দোষগুলো আমরা সবসময় চিন্তা না করি। মহাভাগবতের লক্ষণ যাদের মধ্যে রয়েছে, তাদেরকে তাদের চরণে সম্পূর্ণ আনুগত্য থেকে তাদের সেবা করতে হবে মহাভাগবতের প্রতি। আর যারা কনিষ্ঠ স্তরে আছে, তাদেরকে কৃপা করতে হবে, স্নেহ করতে হবে। আর যারা সমসাময়িক ভাবে রয়েছেন, তাদেরকে প্রণাম জানানো উচিত, শ্রদ্ধা করা উচিত, তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত, এবং 6 প্রকার আদান প্রদান সেইভাবে ভক্ত বিচার করে তাদের সঙ্গে করা উচিত। ঠিক আছে? এইটা চিন্তা করতে হবে যে 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 স্তরে থাকুক না কেন, সবাইকেই ভগবান আস্তে আস্তে শোধন করবেন, সবাই আস্তে আস্তে ভক্তিপথে উন্নতির দিকে এগোবে। ঠিক আছে? এই ভেবে সেইভাবে আচরণ করে চলতে হবে সাবধানে, কিন্তু কারো প্রতি হেয় চোখে দেখা যাবে না। এটা হচ্ছে সিদ্ধান্ত। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আজকে এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা 7 নম্বর শ্লোক আলোচনা করব। 7 নম্বর শ্লোক থেকে 7 নম্বর শ্লোকটা হচ্ছে ভজন ক্রিয়া, অর্থাৎ হরিনাম রূপী যে ভজন, সেই ভজন শুরু হবে। প্রভুপাদ তারক জনার্দন প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। শোনা যাচ্ছে প্রভু? বলুন। বলছি প্রভু, এখনই বললেন আপনি যে ভক্তদের কাছ থেকে তাদের ভক্তদের সঙ্গে মানে আদান প্রদানের ব্যাপারটা বা তাদের ইয়ের ব্যাপারটা সাবধান থাকতে হবে, নাহলে বৈষ্ণব অপরাধ হবে। কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন হয়তো আমার থেকে বরিষ্ঠ ভক্ত, উনি হয়তো এমন কিছু কার্যকলাপ করছেন যেটা ঠিক বলে মনে হচ্ছে না। ফর এক্সাম্পল যদি আমি বলি, মনে করুন নামহট্ট প্রচার ক্ষেত্রে যেভাবে হয়, মনে করুন তো আজকে মনে করো এখানে নামহট্ট হচ্ছে, তো সেখানে নামহট্টতে গীতা থেকে যে কোনো একটা শ্লোক অধ্যয়ন হবে এবং শ্লোক প্রভুপাদের
অনুবাদ তাৎপর্য সেটা পড়া হবে এবং সেটা থেকে আমরা সবাই বোঝার চেষ্টা করব। কিন্তু এখানে যদি বলা হয় যে না আমরা শ্লোক এবং অনুবাদটা পড়ে যাব, কন্টিনিউ পড়ে যাব, জটা হয় মানে ধরো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা হবে, এবার আমরা হয়তো দেখা গেল একদিনে একটা নাম হটাতে এক নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেল। তো এক্ষেত্রে প্রভু এটা কিরকম কি করা যাবে? ধরো এখানে হয়তো আমি বললাম না প্রভু একটা শ্লোক হবে, ওটাকে আমরা ভালো করে বোঝা, শ্লোক প্রভুপাদের তাৎপর্যটাকে আমরা ভালো করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। হয়তো উনি বরিষ্ঠ ভক্ত, ওনারা হয়তো মানছেন না, সেক্ষেত্রে কি করা যাবে? ঠিক আছে, মানছেন না, যেহেতু উনি দায়িত্বে আছেন সেহেতু উনি সেই ডিসিশনটা নিয়েছেন, সেখানে সেইভাবে প্রচার হবে। ঠিক আছে, তাতে যা রেজাল্ট যা হয় হবে। আপনি যখন কোনো জায়গায় দায়িত্ব পাবেন সেই অথরিটি থেকে, সেখানে আপনি যেটা ভালো মনে করছেন সেইভাবে আপনি করবেন। কিন্তু যেহেতু সেখানে দায়িত্বে কেউ আছে, সেখানে আপনি যোগদান করছেন, আপনি মতামত দিতে পারেন। মতামত যদি গ্রাহ্য না হয়, সেক্ষেত্রে আপনি চুপচাপ থাকুন, এড়িয়ে চলুন। কিন্তু এখানে বিষয়টা আছে প্রভু, যদি শ্রীমদ ভগবদ গীতা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত সেটা প্রভুপাদের তাৎপর্যটা না পড়বো, মনে করুন কোনো নামহট্টাতে বিশেষ করে নতুন ভক্তরা এখানে জয়েন্ট থাকে, এবার ওনাদের যদি আমরা তাৎপর্যকে ওনারা পড়লেন, বা যদি আমরা সবাই একসঙ্গে সেটাকে ডিসকাস করি, তবে যে নতুন ভক্তগুলো তারা তাদের না, সেগুলো তো সব বুঝতে ঠিক সুবিধা আছে, হবে। অবশ্যই, সেটা তো আমি বলছি না, তার তো গুরুত্ব আছে। কিন্তু সেটা যদি যিনি দায়িত্বে আছেন, যিনি সিনিয়র, তিনি সেটা যদি বুঝতে পারছেন না, তাহলে আপনি তাকে সেটা প্রীতিপূর্বক বোঝানোর চেষ্টা করুন, প্রীতিপূর্বক সেটা বলুন। যদি দেখে শুনছেন না, তাহলে আপনার সেখানে আর বেশি নাক গলানোই ভালো, বুঝতে পারছেন? ওখানে প্রচার যেমন হবে হবে, মহাপ্রভুর ইচ্ছা। মহাপ্রভু যেহেতু ওনাকে দায়িত্বে রেখেছে, সেরকম প্রচার হবে, কিছু করার নেই। আপনি যখন কোনো সুযোগ পাবেন, সেখানে আপনি সম্পূর্ণরূপে যেটা সঠিকভাবে মনে হয় সেভাবে করবেন। এই হচ্ছে বিষয়, মানে অধিকার ভেদে আমাদেরকে এগুলো সেইখানে আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে, অধিকার ভেদে। অবশ্যই ওটা ভালো, ওর তাৎপর্য পড়ে সেগুলো ব্যাখ্যা করছে, সেটা তো ভালো। সবসময় তো সব ভালো জিনিস, সবসময় তো সব ঠিক ভালো আছে জিনিসটা হয় না, তাই না? কিছুটা মেনেও নিতে হয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো মেনেও নিতে হয়। আজকে গুরু মহারাজ জিবিসির সঙ্গে এতদিন ধরে রয়েছেন, ঠিক আছে? গুরু মহারাজের সব সিদ্ধান্ত কি জিবিসি মেনে নেয়? গুরু মহারাজের কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো কিন্তু যেগুলো প্রভুপাদ হয়তো বলে গেছেন, প্রভুপাদের মতাদর্শ নিয়ে হয়তো গুরু মহারাজ বলছেন, কিন্তু হয়তো জিবিসি আরো অন্যান্য সেখানে এক্সপার্ট রয়েছেন, আরো অন্যান্য সিনিয়র বৈষ্ণবরা রয়েছেন, তাদের আলোচনা সাপেক্ষে সেটা যদি অনুমোদিত না হয়, তাহলে গুরু মহারাজের সেই কথাটা সবসময় তো অ্যাকসেপ্ট হয় না। আর তাও গুরু মহারাজ কিন্তু বিনম্র থাকেন, চাপ থাকেন, ঠিক আছে, মহাপ্রভুর ইচ্ছা, এইভাবে মেনে নিতে হবে কিছু কিছু জিনিস, নাহলে অসুবিধা হবে। ভবেশ কুমার প্রধান বাবু, বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। বলছিলাম এই 15 নম্বর পরীক্ষাটা কালকে দিতাম আর কি। হ্যাঁ, আপনি পাঠিয়েছেন, আমি ইয়ে করে দেবো, ওটা গ্রুপে দিয়ে দেবো, অসুবিধা নেই। টাইমটা টাইম টাইমটা বলে দিন। টাইম একটা লিখেছেন তো মনে হয়, 3টা না কটা লিখছিলেন? টাইমটা লিখিনি, না টাইমটা লিখিনি, তারিখটা শুধু লিখেছি। আচ্ছা, কালকে তো রবিবার, তো কালকে উম, 2টা থেকে দেবেন, তাহলে 2টা, আচ্ছা দুপুর ঠিক 2টা আছে, থেকে। হুম। ঠিক আছে। তাহলে আপনি আর আপনার মিসেস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন। আর যদি কেউ পরীক্ষা দিতে চান, তাহলে ওই স্লটে দিতে পারেন কালকে দুপুর 2টা থেকে 3টা, 3:30, 1-1.5 ঘন্টা চলবে। মোহিনী রূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম। বলছিলাম পরীক্ষাটা কি রবিবারকে রবিবারই হবে না অন্য সব দিনই হবে? অন্যান্য দিনও করব, আগে থেকে জানিয়ে দেবো।
আমি আসলে এখন হ্যাঁ কালকে প্রোগ্রাম আছে। সময় বের করে উঠতে পারছি না। হ্যাঁ, বিভিন্ন অনেকগুলো কোর্স একসঙ্গে হয়ে গেছে। আর ঠিক আছে। জানা ছিল না। কালকে হুম, প্রোগ্রাম আছে, না হলে দিয়ে দিতাম ওই 15 নম্বরের পরীক্ষাটা। দিয়ে দেন, তাহলে কালকে আপনার, দিয়ে দেন। না কালকে প্রোগ্রাম এক জায়গায় যাবো ও আপনার। আচ্ছা। তাহলে এবার পরে আবার যেদিনে হবে আপনি একটু কৃপা করে মেয়াদ দিবেন, আমি তাহলে সেদিন তারপরের দিনে পরীক্ষাটা দিয়ে দেবো 15 নম্বরেরটা। হুম, ঠিক আছে। ঠিক আছে। মঙ্গলবারে দিবেন, তাহলে মঙ্গলবারে দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ মঙ্গলবারে তাহলে দিয়ে দেবো। মঙ্গলবারে টাইমটা ওটা নয়, মঙ্গলবারে টাইমটা হবে আহ 5:30 থেকে বিকাল 5:30 মঙ্গলবার। হুম, ঠিক আছে। ঠিক আছে তাহলে। হ্যাঁ ওই দিন প্রোগ্রামে মানে যা বন্ধ রাখবো ওই নাম্বারটা। তাহলে আমরা দুটো স্লট ঘোষণাই করেই দিলাম। আগামীকাল রবিবার আহ দুপুর 2টা থেকে 3:30, আর মঙ্গলবার বিকাল 5:30 থেকে 6টা 6:30। আবার মঙ্গলবারে 8:30 থেকে প্রেজেন্টেশনও রয়েছে মনে হয়। ওগুলো যেমন চলছে চলবে। এই প্রশ্ন উত্তরের সেশনটা আলাদা, একই জুমেই হবে। মধুমিতা রয় মাতাজি, বলুন। হরে আর কৃষ্ণ। ওটাকে কি নামটা পাঠাতে হবে? না, নামটা হরে কৃষ্ণ। আমি আমি লিখে দেবো। হ্যাঁ বলুন। হ্যাঁ প্রভু প্রণাম। বলছি প্রভু কালকে কোন টাইমে আমি দিয়ে দিতাম পরীক্ষা 15 নম্বরেরটা? তো কালকে দুপুর 2টো বললাম। হ্যাঁ দুপুর 2টো। দুপুর দুটো, কেননা বেলোর চলে যাবো, এটা দিয়ে দিয়ে ওখানে তখন যদি সুযোগ হয় তখন ওখান থেকে ওই হরিকথার ইয়েতে দেবো আর কি, ঠিক আছে, সুপারসেন যদি না হয় দেখা যাক। হ্যাঁ। তাহলে কালকে দিয়ে দেন দুপুর 2টো হ্যাঁ থেকে। কালকে দুটো থেকে তো। প্রথমে দুজন ক্যান্ডিডেট দেবে বলছে, তারপরে আপনি দেবেন। এই দুপুর দুটো তো। হুম হুম হুম। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। শিল প্রপাত কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর প্রেমানন্দে।